অবশ্যই আপনাদের এই কনসেপ্টটা আগামী 1 ঘন্টা যদি মন দিয়ে শোনেন একটা নতুন একটা পথ খুঁজে পাবেন এবং এটা একটা পৃথিবী শ্রেষ্ঠ একটা ওয়ান্ডারফুল একটা অপরচুনিটি সবার জন্য এবং সেই জন্য বলবো যারা বিশেষ করে জুমে রয়েছেন জুমে তারা যদি মানে আনমিউট করবেন না নিজেদেরকে বারবার এবং ভিডিওটা মিউট রাখবেন যদি প্রপার ওয়েল ডেকোরেটেড যদি না থাকেন প্রপার ড্রেস কোডে যদি না থাকেন তাহলে ভিডিওটা অফ করে দেবেন এবং এছাড়া যারা আজকে এই কনসেপ্টটা আজকে নিয়ে কথা বলবেন তারা এই বিজনেসটায় বেশ কয়েক বছর ধরে করছেন এবং বিজনেসটাই তারা ভীষণ রকমের অভিজ্ঞ এবং সফল বলতে গেলে বেশ কয়েক বছরে তাদের একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে বিজনেসটায় এই কনসেপ্টটায় এবং তারা পার্সোনাল লাইফেও সফল দুজনেই হাই স্কুলে রয়েছেন হাই স্কুলের শিক্ষকতা করেন এবং এইরকম একজন পার্সোনালিটি এইরকম একজন অভিজ্ঞ একদম অভিজ্ঞতা সম্পন্ন আমি ব্যক্তিত্বকে আমি আজকে এই কনসেপ্টটা শেয়ার করার জন্য আপনাদের সামনে উপস্থিত করব তো একদম লেট না করে আমি একদম ডেকে নিচ্ছি প্লিজ হেল্প মি ওয়েলকাম মিস্টার Manikal Das and Sagarika Das on virtual stage. Good evening. Good evening. Good evening. Thank you Alokes Shravani. খুব দারুণ ইন্ট্রোডাকশন দিলে তোমরা আর আমাদের আর ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার পড়বে না শুধুমাত্র এটাই বলবো যে আমরা কথা বলছি এখন পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা থেকে নেগুয়া থেকে অলকেশ বললো আমরা দুজনেই শিক্ষকতার প্রফেশনে রয়েছি সাইড বাই সাইড বেশ কয়েক বছর এই বিজনেসটা হার্টিলি করার কারণে আমরা কিছুটা সফল জায়গায় রয়েছি আজকে সেই সফলতার জায়গা থেকে কিছু শেয়ার করব অবশ্যই আপনাদের কাজে লাগবে আমাদের লাইফ চেঞ্জ হতে সাহায্য করেছে এই প্ল্যানটা এই অপরচুনিটিটা তো আমার বেস্ট এফোর্ট দিয়ে আমি সেটা প্রমাণ করার চেষ্টা করব যে আজকের দিনে এই অপরচুনিটির বাইরে সেকেন্ড কোনো অপরচুনিটি নেই যেটা দিয়ে একসঙ্গে সমস্ত রকমের মানুষের ড্রিম ফুলফিল করার জায়গা তো চলে যাই আমি সরাসরি আর আমি কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাই একদম আমার প্রেজেন্টেশনে একটু সরি একটু এক মিনিট জাস্ট এ মিনিট আলাদা গেল আমাদের এখানে পাওয়ার কাট হয়ে গেল হ্যাঁ কোনো ব্যাপার নেই এমার্জেন্সি আছে এই এমার্জেন্সি নিয়েই তো কথা হচ্ছে আজকের এই প্রজেকশন তো এই আজকের এই প্ল্যান এই এমার্জেন্সি জন্য আজকের জন্য নয় আজকে তো আমরা সবাই ভালো আছি তো কেউ এটাকে বলে বিজনেস অফ 21st সেঞ্চুরি আমি একটু ভিডিও প্যানেলটা কেউ এটাকে বলে বিজনেস অফ 21st সেঞ্চুরি একবিংশ শতাব্দীর ব্যবসা কেউ বলে হেলথ ওয়েলথ এন্ড হ্যাপিনেস এর ব্যবসা কেউ বলে প্লেন্টি অফ মানি পিস অফ মাইন্ড এর ব্যবসা যে যাই বলুক না কেন তো সবকিছুর তো একটা কারণ আছে না কার্যকারণ আছে আপনি কেন এই ব্যবসাটা করবেন দেখুন সারা বিশ্বের যত ওয়েলদি পারসন সবাই কিন্তু যে কোনো কাজ করার আগে তাদের কাছে হোয়াইটা ক্লিয়ার থাকে পারপাসটা ক্লিয়ার থাকে তারা কখন কিভাবে করব কি করব এইসব নিয়ে তারা কখনো চিন্তিত হয় না তারা কিন্তু একটা জিনিস নিয়েই চিন্তিত থাকে যে আমরা একটা জিনিস তারা কিন্তু ক্লিয়ার থাকে যে আমরা কেন করব পারপাসটা তাদের কাছে একদম ক্লিয়ার থাকে হয় আজকে দেখে নিই আমরা প্রথমে কেন আমরা এই ব্যবসাটায় আসবো দেখুন এখানে স্ক্রিনে সবাই চোখ রাখুন দেখুন আপনার সামনে যদি এরকম ওয়াশিং মেশিন থাকে আপনি কি বসে বসে কাপড় কাচবেন আমরা কেন বলুন তো এরকম ম্যানুয়াল ওয়াশের দিকে আমরা কিন্তু ঝুঁকবো না হ্যান্ড ওয়াশিং এর দিকে যখন ঝুঁকবো না যেখানে আমার কাছে অটোমেটিক মেশিন রয়েছে কারণ সবকিছু আমরা অটোমেটিক চাই কিংবা ধরুন কোনো আত্মীয় বাড়িতে গেছেন আপনি
আপনাকে একটা দারুণ ডিজাইনের হাত পাখা দেওয়া হয়েছে, হয়তো পাশেই পড়ে রয়েছে সেই মান্ধাতা আমলের একটা পুরানো পাখা পড়ে রয়েছে। আমি জানি আপনি ওনাকে জিজ্ঞেস করছেন, আচ্ছা ফ্যানটা কি চলে না এটা, তার মানেটা কি, কারণটা কি, আপনি জিজ্ঞেস করছেন কেন? কারণ আপনার যত ডিজাইনের পাখা হোক না কেন, হাত পাখা হোক না কেন, আপনি কিন্তু অটোমেটিকেই বিশ্বাসী, অটোমেটিকটাকেই পছন্দ করেন। কিংবা ধরুন আপনার এরকম ম্যানুয়াল রিক্সা রয়েছে, আবার অটো রিক্সা রয়েছে, আপনি কোনটাকে ম্যানুয়াল রিক্সা প্রেফার করবেন না অটো রিক্সা প্রেফার করবেন? আমি জানি আপনি কিন্তু অটো রিক্সাই প্রেফার করবেন। ধরুন পুরসভায় আপনার বাড়ি, আপনার বাড়িতে পাইপ লাইনের ব্যবস্থা করে দেবে পুরসভা, আপনি কি পাইপ লাইনে জল নেবেন না নেবেন না? না এরকম বালতিতে বালতিতে করে রাস্তা থেকে জল ভরবেন? আমি জানি আপনি কিন্তু ওই দ্বিতীয় চয়েসটাই নেবেন, এই পাইপ লাইনটাকেই আপনি বেছে নেবেন। আচ্ছা যদি এইরকম হতো, সবকিছুতে তো অটোমেটিক আমরা চাইছি, যদি ইনকামটাও যদি এরকম অটোমেটিক হতো, যে বাড়িতে আমাদের তো সবকিছু পেছনে তো টাকা লাগে, আর সেই টাকাটা যদি অটোমেটিক আসতো, দারুণ হতো কিনা। কিন্তু ওটা হয় না, তার কারণটা এবার একটু দেখে নেওয়া যায়। আমাদের ইনকাম ইকুয়েশন, আমাদের লাইফের ইনকাম ইকুয়েশনটা কিরকম? দেখুন আমাদের ইনকামটা আছে রেট এবং টাইমের গুণফলে। আমরা, আচ্ছা আমাদের কি ভিডিওটা অফ হয়ে গেছে না? ও ঠিক আছে, ওকে। তো আমাদের ইনকামটা আসে রেট এবং টাইমের গুণফলে। রেটটা ঘন্টা প্রতি আমাদের রেট, সময় দিলে তবেই তো আমাদের ইনকাম আসে, এবং প্রত্যেকের রেটটা টু মাচ ফিক্স। কেউ মাধ্যমিক কোয়ালিফিকেশন, কারোর এইচএস কোয়ালিফিকেশন, কারোর গ্র্যাজুয়েশন, কারোর পোস্ট গ্র্যাজুয়েট, যাই হোক। তো এই হোস্ট হ্যাজ স্পটলাইট, ওকে। তো হ্যাঁ আমাদের পাওয়ারটা এসে গেল, একটু সময় নিচ্ছি যাতে করে সুবিধা হয় কথা বলতে। ওকে, তো এই রেটটা না নির্ভর করে আমাদের কোয়ালিফিকেশন, ডিগ্রি এবং স্কিল, এগুলোর উপরেই কিন্তু, এক্সপিরিয়েন্স, এগুলোর উপরেই কিন্তু আমাদের রেটটা নির্ভর করে। এবং এই রেটটা টু মাচ ফিক্স, রেটটা লিমিটেড, আমরা আনলিমিটেড করতে পারি না। আর টাইম তো সবার জন্যই ভগবান 24 ঘন্টা দিয়ে রেখেছেন। যেখানে রেট লিমিটেড এবং টাইম লিমিটেড, সেখানে ইনকামটাও লিমিটেড হয়ে যায়। এবারে যদি আমরা ইনকাম বাড়াতে চাই, যদি আমরা ইনকাম বাড়াতে চাই তাহলে কি করতে হবে? হয় রেট বাড়াতে হবে, না হলে টাইম বাড়াতে হবে। এবারে দেখুন আপনি রেট কত বাড়াবেন সেটাও লিমিটেড, আর টাইমও তো লিমিটেড। এবার সেই জায়গায় যদি এটাও ঘটনা, ভয়ের কারণ আছে, যদি রেট এবং টাইম কোনো একটা যদি জিরো হয়ে যায়, তাহলে ইনকামও কিন্তু জিরো। এই কোভিড সিচুয়েশনে কত মানুষের চাকরি চলে গেল, হাতে কিন্তু সময় আছে, কিন্তু রেট জিরো হয়ে গেছে। আজকে কোনো ডাক্তারবাবু যদি ছুরি কাঠি ধরতে না পারেন, তার রেট জিরো। আজকে কোনো আইটি প্রফেশনাল একটা নতুন কম্পিউটার ল্যাঙ্গুয়েজ চলে এলে, তার রেট জিরো। রেট জিরো হতে বেশি সময় লাগবে না। আজকের ডেটে বসে কোথায় কে কিছু আবিষ্কার করে দিচ্ছে, আপনার রেট জিরো হয়ে যাবে, আপনার চাকরি চলে যাবে, আপনার হাতে সময় থাকতে পারে। আর আমাদের এক্সপায়ারি তো আমরা কেউই জানি না। আমার ডেট অফ বার্থ জানি, ডেট অফ ডেথ কেউ জানি না, ডেথ কেউ জানি না। যেখানে কিন্তু ফলে যে কোনো দিন টাইমও তো যে কারোর জিরো হয়ে যেতে পারে। ফলে ইনকাম সিকিউরিটি কিন্তু আমাদের নেই। আর যেখানে আমাদের এই বিশেষ করে এই যে আমাদের আধুনিক জীবনে আমাদের স্বপ্ন কিন্তু এরকম ফুটবলের মতো, স্বপ্ন ফুটবলের মতো, কিন্তু ইনকাম তো আমরা নিজেদের মতো বাড়াতে পারছি না, যে কারণে ইনকাম কিন্তু টেনিস বলের মতো, ক্রিকেট বলের মতো। যে কারণে ওই অ্যাডজাস্ট করে চালিয়ে দেওয়া, কম্প্রোমাইজ লাইফে আমরা কিন্তু লাইফটাকে কাটিয়ে দিই, মেনে নিই, এছাড়া আর কিছু করার নেই। আর এই কম্প্রোমাইজ লাইফ দেখে নেওয়া যায় কিরকম। হ্যাঁ আমরা ম্যাক্সিমাম তো সব মধ্যবিত্ত বাঙালি, মধ্যবিত্ত যারা, নিম্ন মধ্যবিত্ত যারা, তাদের লাইফে দেখুন তো এইগুলো সব প্রাত্যহিক জীবনের ঘটনা কিনা। এই যে বাম দিকের যে ছবিটা দেওয়া আছে, ধরুন আমি আপনি যদি এইভাবে ঝুলে ঝুলে যদি অফিস যাই,
আমার অফিসে, সে ব্যাংক হোক, কোনো অফিস হোক, স্কুল কলেজ যেখানেই হোক, আমার সেখানে প্রোডাক্টিভিটি কি হবে? আমি কি মন দিয়ে কাজ করতে পারবো? বা ধরুন বাড়িতে ফিরে কি আপনি সেই এনার্জি নিয়ে আপনি বাড়িতে ফিরতে পারবেন? হ্যাঁ, এগুলো আমাদের বাস্তব কাহিনী, বাস্তব চিত্র। কিংবা এটা আবার আরো দুঃখের কথা, যেন ইনার নিজের মাথার দামটা সবচেয়ে বেশি, বাকিরা যারা বসে আছেন ওনাদের মাথার দাম নেই। এগুলো হচ্ছে স্ট্রাগলিং, এগুলো আমাদেরকে করতে হচ্ছে, কিছু করার নেই। কারণ কি, আমরা ইনকাম বাড়াতে পারছি না, রেট আনলিমিটেড করতে পারছি না, টাইম আনলিমিটেড করতে পারছি না, ফলে এগুলো আমাদের কাছে আমাদেরকে মেনে নিতে হচ্ছে। এবারে তিনটে ছবি আপনাদের দেখালাম, মানে স্ক্রিনে একটু চোখ রাখুন। তিনটের মধ্যে একটা বিশেষ মিল আছে, তবে গাড়িটা নয়, আমি গাড়িটার পেছনে যে চাকাটা আছে, স্টেপনি হুইলটার কথা বলছি। একটা এমার্জেন্সি লাইট, তার প্রয়োজন তো আমি এখনই ফিল করলাম। এমার্জেন্সি লাইটটা ছিল বলে যাই হোক আমাকে আপনারা দেখতে পেলেন। তো এরপরে চাকা, যে স্টেপনি চাকা, আর একটা মোবাইল নয়, মোবাইলের নিচে যেটা আছে পাওয়ার ব্যাংক, এই তিনটেই কিন্তু এমার্জেন্সিতে কাজে লাগে। এটা আপনার ঘরে যত বিদ্যুতের লাইট থাকুক না কেন, আপনার, আমি জানি প্ল্যান বি রেডি আছে, এমার্জেন্সি লাইট রেডি আছে। যত দামিকের গাড়ি হোক না কেন, প্ল্যান বি রেডি আছে, স্টেপনি হুইল রেডি আছে। এমনকি আপনি বাইরে যাচ্ছেন, কখন কোথায় চার্জ মোবাইলে দিতে হবে না হবে, সেই জায়গায় আপনার কাছে কিন্তু পাওয়ার ব্যাংক এখনকার দিনে থাকেই থাকে। বিশেষ করে স্মার্টফোন যাদের 1-2 বছর হয়ে যায়, তারপরে তো পাওয়ার ব্যাংক রাখতেই হবে। এবারে ভাবুন, যেখানে আমরা লাইফ নামক ভেহিকেল, আপনার ওই 4টে চাকাকে চালানোর জন্য এক্সট্রা চাকা নিচ্ছেন, লাইফ নামক ভেহিকেলকে চালানোর জন্য এক্সট্রা চাকা আছে। তো এখানে আর একটা ছবি দেখাই, দুটোই কিন্তু টেবিল, এটাও টেবিল, ওটাও টেবিল, কিন্তু পার্থক্য আছে। এদিকেরটায় একটা পায়া স্ট্যান্ড আছে, ওদিকটায় 4টা স্ট্যান্ড আছে। ব্যাপার হচ্ছে, কোনো কারণে যদি ওই ওয়ান স্ট্যান্ডের টেবিলটা যদি কোনো কারণে যদি বসে যায়, কোনো কারণে যদি ভেঙে যায়, ভাবুন, জাস্ট আপনার ইনকামটা আপনার ওই টেবিলের সঙ্গেই তুলনা করুন। যদি এরকম টেবিলটাকে আপনি ইনকামের সঙ্গে তুলনা করছেন, আপনার ইনকাম কি সিঙ্গেল সোর্স অফ ইনকাম? যদি হয় তাহলে কি হবে? এমার্জেন্সিতে প্ল্যান বি কোথায়? এইখানে একজন সারা পৃথিবীর প্রথম 10 জন ধনী ব্যক্তির মধ্যে ওয়ারেন বাফেট একজন। ওনার উক্তি দেখে নেন, নেভার ডিপেন্ড অন সিঙ্গেল ইনকাম, মেক ইনভেস্টমেন্ট টু ক্রিয়েট এ সেকেন্ড সোর্স। এখানে ইনভেস্ট করতে বলা হচ্ছে। এই ইনভেস্ট বলতে আমরা যে আজকে যেটা নিয়ে আলোচনা করছি, সেখানে কিন্তু মানি ইনভেস্টমেন্টের কথা বলছি না, বলবো না। সামান্য কিছু টাইম, এনার্জি, একটু পার্ট টাইম ইনভেস্ট করলেই কিন্তু আপনি সেকেন্ড সোর্স অফ ইনকাম, স্ট্রং সোর্স অফ সেকেন্ডারি ইনকামের রাস্তা আপনি তৈরি করে নিতে পারবেন। এবারে অনেকেই বলবেন, আমাদের তো সিঙ্গেল ইনকামই নেই, আবার সেকেন্ড ইনকামের কথা কি বলছো? হ্যাঁ, এটা একটা সিভিক পুলিশের ইন্টারভিউ বা ফর্ম টর্ম দেওয়া হচ্ছিল, ওইরকম একটা লাইন। কিরকম বলুন তো? ধরুন যারা বেকার, যারা, আমরা এতক্ষণ কথা বললাম সিঙ্গেল ইনকামের উপরে যাতে না থাকার জন্য, যারা বেকার তার তো সিঙ্গেল ইনকামই নেই। হ্যাঁ, আজকে বাস্তব চিত্রটা দেখুন, যাদবপুরে পিয়নের পদে প্রার্থী গবেষক, রিসার্চ স্কলার পিয়নের পদে, কিংবা লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ারের লাইন, পুলি মানে গ্রুপ ডি পোস্টে লক্ষ লক্ষ ইঞ্জিনিয়ারের লাইন। এই তো সবাই জানা, তবু আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। আর চাকরি পেয়েও কিন্তু শান্তি নেই। আপনি ভাবছেন মানে যারা বেকার তারা ভাবছে যারা চাকরি করছে তারা তো খুব বহাল তবিয়তে আছে, কিন্তু ঘটনা তা নয়। চিত্র অন্য কথা বলছে। লকডাউন পর্বেই 14 কোটি মানুষ কাজ হারিয়েছে, সমীক্ষা রিপোর্ট তাই বলছে, লকডাউন পর্বে। আর শুধুমাত্র জুলাই মাসে 5 মিলিয়ন মানুষ কাজ হারিয়েছে, মানে 50 লক্ষ মানুষ শুধুমাত্র জুলাই মাসে কাজ হারিয়েছে। ইকোনমিক টাইমস বলছে এখানে আরো সাংঘাতিক কথা। ও মাই গড, হোয়াইট কলার প্রফেশনাল। হোয়াইট কলার প্রফেশনাল মানে সমাজের যারা একটু উচ্চ স্তরের কর্মী, যারা হোয়াইট কলার প্রফেশন কাদেরকে বলছে আমি আরেকটু বড় করে দেখানোর চেষ্টা করছি। নিচের দিকে দেখুন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডক্টর, টিচার,
অ্যাকাউন্ট্যান্ট, এরা হচ্ছে হোয়াইট কলার প্রফেশনাল। তারাই, তাদের মধ্য থেকেই 6.6 মিলিয়ন হোয়াইট কলার প্রফেশনাল কাজ হারিয়েছে মে জুন জুলাই আগস্ট এই 4 মাসে। তাহলে শান্তি কোথায়? অনেকেই হতাশায় ভুগছেন। যারা স্বপ্ন দেখছিলেন তাদের স্বপ্ন আজকে এরকম ভেঙে দু টুকরো হয়ে যাচ্ছে, স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাচ্ছে। না, হতাশার কোনো জায়গা নেই। তার জন্যই তো আমরা আজকে এই প্ল্যান প্রেজেন্টেশনের ব্যবস্থা করেছি। দেখুন এই ভদ্রলোককে যিনি দেখছেন আপনারা, ইনি যে সে লোক নন, কিন্তু ভারত সরকারের প্ল্যানিং কমিশন, যেটা এখন নাম হয়েছে নীতি আয়োগ, নীতি আয়োগের চিফ এক্সিকিউটিভ অফিসার, আপনি চিফ সেক্রেটারি বলতে পারেন, ওনার মুখ থেকেই শুনুন, মন দিয়ে শুনবেন কিন্তু। So if you have to create jobs, there are only two ways. One is to push manufacturing in a very big way, and the other is to push direct selling. Yeah. So that many of you create jobs, you should also be able to do, right now many of you don't do manufacturing in India. Amway has started doing manufacturing in India, I know. So my compliments to, they've set up a big plant in South India. Many states, Kerala, West Bengal, many of you were seen as people who are doing chit funds. You're not doing chit funds. You are doing a very respectable profession. You are economic drivers of growth for India. So we respect that. And that has now been recognized. ওকে, এনার কাছ থেকে শুনলেন যে আজকে ডাইরেক্ট সেলিং এর যারা ডাইরেক্ট সেলার, তারা একদম আগামী দিনের সফল এন্টারপ্রেনিয়র হতে চলেছে এবং একটা প্রেস্টিজিয়াস রেসপেক্টেড পারসন, বলছেন রেসপেক্টেবল প্রফেশনে আমরা রয়েছি। হ্যাঁ, এইরকম একটা অপরচুনিটি নিয়ে আমরা কথা বলছি, যাদের গভর্নমেন্ট থেকেও স্বীকৃতি দেওয়া হয়েছে, এখন ক্লিয়ার কাট গাইডলাইন চলে এসছে, আর এখন আর লুকানো ছুপানোর কিছু ব্যাপার নেই। তাহলে এতক্ষণ আমরা হোয়াই পার্টটা নিয়ে কথা বললাম, যেখানে দেখলাম যে একটা প্ল্যান বি হিসেবে এটাকে, এই বিজনেসটাকে আপনি নিতে পারেন, বা আপনি একটা স্টেপনি ইনকাম হিসেবে আপনি এটাকে দেখতে পারেন। হ্যাঁ, এবারে ইনকাম ডাইভার্সিফিকেশনের কথা ভেবে আপনি এটাকে নিতে পারেন, যেভাবে খুশি আপনি এটাকে নিতে পারেন। এবারে আমরা আসবো যেটা হাউ, যে কিভাবে হবে। আমাদের কাছে হোয়াইটে ক্লিয়ার আছে, এবারে হাউ। দেখুন কিভাবে বলতে, কিভাবে ইনকাম আসে, কিভাবে ব্যবসাটা হয়, সেগুলোই মূলত কথা বলবো। এবং কে সুযোগটা দিচ্ছে, তারা আর কেউ নয়, বিশ্বের লার্জেস্ট ডাইরেক্ট সেলিং কোম্পানি হচ্ছে অ্যামওয়ে। এবারে গ্লোবাল ফ্যাক্টস এন্ড ফিগার্স নিয়ে কিছু কথা বলবো আজকে। অ্যামের ক্রেডিবিলিটি যদি আপনি আজকে দেখার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, জাস্ট আমি বেশি কথা বলবো না, জাস্ট এখন তো গুগলের যুগ, আমাকে বেশি কথা বলতেও হবে না, আমার থেকে আপনার কাছে সব খবর আছে, কারণ কি মোবাইলে আপনি আরো জেনে যাবেন। দেখুন 1959 সাল থেকে কোম্পানিটার শুরুয়াত, 100টারও বেশি দেশে যাদের ব্যবসা, তাদেরকে তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে আর কোনো প্রশ্ন করবে কেউ? এদের রিসার্চ ডেভেলপমেন্ট নিয়ে যদি আপনি কথা বলেন, রিসার্চ ডেভেলপমেন্ট, গবেষণা, 450-এর উপরে প্রোডাক্ট যাদের হাতে রয়েছে, 800-র বেশি পেটেন্ট যাদের হাতে রয়েছে, গ্লোবালি R&D ল্যাব রয়েছে 100টার বেশি, তাদের রিসার্চ ডেভেলপমেন্ট কতটা উন্নত এটা আর বলার অপেক্ষা রাখে না। গ্লোবাল টার্নওভার একবার বোঝার চেষ্টা করুন, গ্লোবাল টার্নওভার কত বড় কোম্পানি, সেখান থেকে আপনি একটা পাবেন, চিত্র পাবেন। $8.8 বিলিয়ন, ভারতীয় মুদ্রায় সম্ভবত 70-75 হাজার কোটি টাকার সমান হবে। তার মানে ছোটখাটো কোনো কোম্পানি নয়, এটা একদম পরিষ্কার। রিওয়ার্ড না, পুরস্কার পেয়েছে, মানে যে সে পুরস্কার দেয়নি, আমার ক্লাবের বা আমাদের জেলা পরিষদ পুরস্কার দেয়নি, এরকম নয়, জাতিসংঘ থেকে পুরস্কার পেয়েছে 1989 সালে, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, পরিবেশ সুরক্ষার জন্য এরা জাতিসংঘ থেকে পুরস্কার পেয়েছে। তাহলে এইরকম একটা কোম্পানিকে আর বিশ্বাস না করে যাই কোথায়? তাহলে ইন্ডিয়ার চিত্রটা দেখি। ইন্ডিয়াতে 1998 সাল থেকে আসে
এখানে আজকে ব্যবসা শুরু করার জন্য কোনো টাকা পয়সা লাগে না। 130টার বেশি অফিস রয়েছে। আর 2019 সালে মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড ইন ডাইরেক্ট সেলিং এর অ্যাওয়ার্ডও পেয়েছে। হ্যাঁ, ভারতের মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড ইন ডাইরেক্ট সেলিং। 6.5 লাখের উপরে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটার যাদেরকে চেক পে আউট করে কোম্পানি। 130টার বেশি প্রোডাক্ট রয়েছে এবং প্রতিটা প্রোডাক্টের উপরে 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি রয়েছে। আশা করি আর কোনো কেউ ভুল কুচকাবে না, আর কোনো প্রশ্ন থাকবে না। হ্যাঁ, এদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে ইন্ডিয়ার বুকে, এবং সেটা ভারতবর্ষের বুকে একমাত্র লিড গোল্ড সার্টিফাইড ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তামিলনাড়ুতে 600 কোটি টাকার ইনভেস্টমেন্টে। হ্যাঁ, এই যে এর মধ্যে এই ম্যানুফ্যাকচারিং ইউনিটের মধ্যে কতটা হাইজিন মেনটেন করে প্রোডাক্ট গুলো তৈরি হয় একটু দেখে নিন। হ্যাঁ, এটা একটা চিত্র। এটা হচ্ছে আমাদের এমএ ইন্ডিয়ার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তামিলনাড়ুর মাদুরাইতে। 2014-15 সাল নাগাদ এখানে ম্যানুফ্যাকচারিং স্টার্ট হয়। তো একটু চিত্রটা দেখে নি, ভেতরকার চিত্রটা। আমার তো মনে হয় আমাদের দেশের অতি বড় সুপার স্পেশালিটি হাসপাতালেরও এই রকমের ফেসিলিটি নেই। একদম সম্পূর্ণ জীবাণুমুক্ত পরিবেশে আমাদের এই প্রোডাক্ট গুলো তৈরি হয়। এবারে দেখে নেওয়া যাক আমাদের বাকেটে কি কি ধরনের প্রোডাক্ট আছে, কারণ এটা তো একটা বিজনেস অপরচুনিটি নিয়েই কথা বলছি। যদিও ডাইরেক্ট সেলিং বিজনেস, তো সরাসরি আমরা অ্যামেজ থেকেই আমরা প্রোডাক্ট গুলো পাচ্ছি। তো এখানে মূলত 4 ধরনের প্রোডাক্ট পাওয়া যায়। ফার্স্ট হচ্ছে নিউট্রিশন এবং ওয়েলনেস ক্যাটাগরিতে নিউট্রিলাইট এবং এক্সেস ব্র্যান্ডের বহু সাপ্লিমেন্ট রয়েছে, এবং বিউটি ক্যাটাগরিতে আর্টিস্ট্রি ওয়ার্ল্ডের টপ 5 ফ্লেভার স্কিন কেয়ার ব্র্যান্ড আর্টিস্ট্রি এবং অ্যাটিটিউডের মতো বিভিন্ন রকমের স্কিন কেয়ার প্রোডাক্ট রয়েছে। পার্সোনাল কেয়ারে মেন্স গ্রুমিং রেঞ্জ যেমন রয়েছে, গ্লিস্টার টুথপেস্ট ব্রাশ যেমন রয়েছে, জিএইচ বডি শ্যাম্পু বডি লোশন এসব যেমন রয়েছে, স্যাডনিং রেঞ্জ এবং পার্সোনা, এগুলো সব পার্সোনাল কেয়ারের প্রোডাক্ট, যেটা বডি কেয়ার, হেয়ার কেয়ার, ওরাল কেয়ার এবং মেন্স গ্রুমিং রেঞ্জের বিভিন্ন প্রোডাক্ট। প্রায় 130টারও বেশি প্রোডাক্ট রয়েছে। এবং হোম কেয়ার এবং ডিউরেবল গুডসেও অ্যামওয়ে কুইন যেমন রয়েছে। কুইন হচ্ছে একটা ইউটেন্সিল, অ্যাটমসফিয়ার যেটা এয়ার পিউরিফায়ার, এবং অ্যামওয়ে হোম কেয়ার প্রোডাক্ট যেটা আপনার বিভিন্ন রকমের বাড়ি ঘর দোর পরিষ্কার, কাপড় কাচা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে। 130টারও বেশি প্রোডাক্ট এবং উইথ 100% কাস্টমার স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। 30 দিনের মধ্যে ভালো না লাগলে আপনার প্রোডাক্ট ফেরত দিয়ে আপনি টাকা ফেরত দিতে পারেন। বিউটিফুল। এবারে চলে আসি ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড এডুকেশন সিস্টেমের কথা। এতক্ষণ শুনলাম যে বিজনেসটায় আমাদেরকে প্রোডাক্ট এবং ইনফ্রাস্ট্রাকচার দিয়ে আমাদেরকে হেল্প করছে অ্যামওয়ে কর্পোরেশন এবং অ্যামওয়ে ইন্ডিয়া এন্টারপ্রাইজ। এবারই নেটওয়ার্ক বাড়াতে হবে, টিম তৈরি করতে হবে। সেই ব্যাপারে যারা আমাদেরকে হেল্প করছে তারা আর কেউ নেই, ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড। এই নামটা অনেকেই জানে না। আপনার পাড়ায় যারা অ্যামওয়ে বিজনেস করেছে, অসফল হয়েছে, ব্যর্থ হয়েছে, তাদেরকে জিজ্ঞেস করবেন, হয়তো বলতেই পারবে না এই ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড এর কথা। এই ব্রিট ওয়ার্ল্ড ওয়াইড ছাড়া কিন্তু আজকের দিনে নেটওয়ার্ক বিল্ডিং করা
খুব সমস্যা, কিন্তু এই সাপোর্ট সিস্টেমের সাহায্য নিয়ে আপনি খুব ইজিলি এটাকে করতে পারেন। কি কিভাবে এরা হেল্প করে, বিভিন্ন মিটিং, যদি এখন ফিজিক্যাল মিটিং গুলো বন্ধ আছে, আশা করি সব ঠিকঠাক হয়ে যাবে আগামী দিনে, তখন আবার আমরা মিটিং এ জড়ো হব। স্মার্ট টাচ অ্যাপ আছে, মোবাইল অ্যাপ, যেখানে অনলাইন স্ট্রিমিং এর মাধ্যমে আপনি কিন্তু বিভিন্ন লিডার, সাকসেসফুল লিডারদের আপনি কথা শুনতে পাবেন, ভিডিও দেখতে পাবেন, কিংবা বিভিন্ন বই দেখতে পাচ্ছেন। এখানে একটাই বই আমি দিয়েছি, এরকম প্রচুর বই আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মেন্টরশিপ প্রোগ্রাম পাবেন, যেখানে আপনাকে হাত ধরে টেনে তুলবে আপনার আপলাইন, আপনাকে মানে জয়েন করিয়েছে, মানে একটা গাছ লাগিয়েছে, এখানে যেমন জল দিচ্ছে, গাছে জল দেওয়ার মতো আপনাকে মেন্টরশিপ প্রোগ্রামে আপনি ঢুকে পড়বেন। আপনার আর চিন্তা নেই, আপনি একা নন, আপনার সাথে আপনার মেন্টর আছে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো কিরকম, দেখে নেওয়া যাক। আপনি মাঝখানে আপনি জয়েন করেছেন, আপনার আপলাইন থেকে আপনি এক্সপিরিয়েন্স গুলোর পাচ্ছেন, অ্যামওয়ে থেকে প্রোডাক্ট এবং ইনফ্রাস্ট্রাকচার পাচ্ছেন, ব্রিট ওয়ার্ল্ডওয়াইড এর কাছ থেকে আপনি এডুকেশন সিস্টেম, সাপোর্ট সিস্টেমের সাহায্য নিচ্ছেন, পিপল স্কিল শিখছেন, এবং একটা আপনি টিম তৈরি করছেন, আপনি আপনার মতো টিম। এখানে আমি একটা স্ট্রাকচার দেখিয়েছি, 4 জন করে দেখানো হয়েছে, আপনি 40 জনও করতে পারেন, সেটা নিয়ে কথা না। হ্যাঁ, নেক্সট চলে আসি তাহলে ব্যবসাটা এবারে যাদের সাহায্য নিয়ে আমরা করব, অ্যামওয়ে এবং ব্রিট ওয়ার্ল্ডওয়াইড। এবারে চলে আসি যে কিভাবে হচ্ছে না, এতদিন আমরা যেভাবে এই যে কনজিউমার আমরা কেনাকাটা করতাম ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেমে, এতদিন আমরা কেনাকাটা করতাম কনজিউমার হিসেবে, এমআরপি রেটেই কিনতাম, কোনো না কোনো রিটেল শপ থেকে, সে গ্রোসারি শপ হোক, স্টেশনারি শপ হোক, বা কোনো গার্মেন্টস এর শপ হোক, যেখান থেকে হোক, সে কিন্তু কোনো না কোনো স্টকারের কাছ থেকে, ডিস্ট্রিবিউটার বা হোলসেলারের কাছ থেকে, আলটিমেট প্রোডাক্টটা আসতো প্রডিউসারের কাছ থেকে বা ম্যানুফ্যাকচারারের কাছ থেকে। দেখা যাচ্ছে যে জিনিসটা 30-40 টাকায় কোম্পানি ছাড়ছে, সেটাই কনজিউমারের হাতে এসে পৌঁছাচ্ছে 100 টাকায়। দেখা যাচ্ছে মাঝখানে আরো অ্যাডভার্টাইজার, সেও বেশ কিছু লাভ নিয়ে নিল, স্টকার, রিটেলার, এরা তো লাভ নিলই, এবং হিউজ অ্যামাউন্টে লাভ নিয়ে নেয় কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট। দেখা যাচ্ছে আমার আপনার কষ্টার্জিত পয়সা 60% চলে যাচ্ছে, আমাদের ইনকামের 60% চলে যাচ্ছে কিন্তু এদের পকেটে। আজকে ভাবুন, আজকে কোনো একটা জিনিস আপনি কিনলেন, লাভ করলো রিটেলার, লাভ করলো হোলসেলার, ডিস্ট্রিবিউটার, অ্যাডভার্টাইজমেন্ট, প্রডিউসার তো সব জায়গায় লাভ করবে, তাকে তো দিতেই হবে, সে তো বানাচ্ছে না, তো লাভ করতেই হবে। কিন্তু আপনি আমি এসে ওই প্রোডাক্টটা ভালো লাগলো, লোকজনকে বললাম, সেখান থেকে আপনি কিন্তু লাভ পেলাম না। এটাই এতদিন ধরে এটাই চলে আসছে, এটাকেই বলা হয় ট্র্যাডিশনাল ডিস্ট্রিবিউশন সিস্টেম। এভাবেই চলে আসছে। আমরা যদি অ্যামওয়ে বিজনেসে না জয়েন করতাম, তাহলে হয়তো এভাবেই চালিয়ে নিয়ে যেতাম, কিছু করার নেই। এবারে রিসেন্ট একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, দেখুন, বিগ বাজার, ওয়ালমার্টের মতো বেশ কিছু সুপার মার্কেট রয়েছে, আমাজন, ফ্লিপকার্টের মতো এরকম অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে কিন্তু এই 60% টাকার মধ্য থেকেই কিন্তু ওরা বেশ কিছুটা নিয়ে নেয়, আর কিছুটা ছাড় দিয়ে দেয়, লিটল ডিসকাউন্ট। আপনি এটাকে ইনকাম হিসেবে দেখতে পারেন না, জাস্ট কিছু ছাড়, কিছু সেভ করলেন আপনি, 5 to 10%, 20% কখনো কখনো আপনি ছাড় দিলেন। আবার এটা ভয়ও আছে, যেখানে যত বেশি ছাড়, সেখানে তত আপনার প্রতারণার তত বেশি সুযোগ। তো আর আপনি টাকা বাঁচিয়ে বড়লোক হতে পারবেন না। আপনি কত কিনবেন যে আপনি সেই টাকায় আপনি বাড়ি গাড়ি স্বপ্ন পূরণ করবেন? কখনোই হবে না। আলটিমেট আমাকে টাকা বাড়াতে হবে, আলটিমেট আমাকে ইনকাম বাড়াতে হবে, আমাকে কেরিয়ার তৈরি করতে হবে, লিগ্যাসি ক্রিয়েট করতে হবে। এবারে চলে আসি পরের যেটা নিয়ে আমরা কথা বলছি, ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন সিস্টেমে। সেখানে অ্যামের সঙ্গে ডাইরেক্ট সম্পর্ক কিন্তু কনজিউমারের, প্রডিউসারের প্রো, কনজিউমারের জিউমার, নিয়েই হয়ে গেল প্রজিউমার। এই প্রজিউমারিজম কনসেপ্ট বিজনেস ম্যানেজমেন্ট স্কুলে পড়ানো হয়, বিবিএম, কি বলে, বিবিএ, এমবিএ, এইসব কোর্সে এই প্রজিউমারিজম পড়ানো হয়। তো এই আজকে দেখুন, আপনি কনজিউমার হয়ে প্রডিউসারের থেকে সরাসরি বেনিফিট গুলো পেতে পারছেন। আপনাকে হোলসেলার হতে হচ্ছে না, ডিলার, ডিস্ট্রিবিউটার, রিটেলার হতেই হচ্ছে না, আর সম্ভবও নয়। আমরা একটা চাকরি করতাম, দুজনেই চাকরি করতাম, এতটাই ব্যস্ত ছিলাম, আমরা পার্ট টাইমে আর কোনোদিন কোনো ব্যবসা করতে ভাবতেই পারতাম না, যদি না এই ব্যবসাটা আমাদের কাছে আসতো। তো এখানে
60% পর্যন্ত আপনি সেভ করতে পারবেন। সেভ শুধু নয়, এটা আমার মনে হয় সেভের জায়গায় আর্ন বললেই মনে হয় ভালো হয়। যাই হোক, এখানে আপনি প্রেফার কাস্টমার হিসেবেও জয়েন করতে পারেন, এখানে আপনি ডাইরেক্ট রিটেলার হিসেবেও জয়েন করতে পারেন। যদি প্রেফার কাস্টমার হিসেবে জয়েন করেন তাহলে আপনাকে শুধু মোবাইল নাম্বার ইমেল আইডিতে রেজিস্ট্রেশন করলেই হবে কাজ। এখানে আপনার কোনো চাপ নেই, শুধু আপনি নিজে লগ ইন করে কেনাকাটা করতে পারবেন। অ্যামওয়ে স্টোরে গিয়ে অ্যামওয়ের অফিস আপনি অ্যাভেল করতে পারবেন, অ্যামওয়ের ওয়েবসাইট, অ্যামওয়ের অ্যাপস আপনি অ্যাভেল করতে পারবেন। আপনি আপনি একটা ডিসকাউন্ট, সার্টেন ডিসকাউন্টে আপনি কেনাকাটা করবেন। তাহলে আবার সেই তো অনলাইন প্ল্যাটফর্মের মতোই দাঁড়ালো ব্যাপারটা। তাহলে আপনি সেখান থেকে তো ইনকাম পাচ্ছিলেন না, কিছু সেভিংস করতে পারলেন। কতটা? আপ টু 10%, বিশাল কিছু নয় কিন্তু। এরপরে আপনি ডাইরেক্ট রিটেলারও হতে পারেন। যদি রিটেলার হন সেখানে আপনি সেভ করতে পারবেন, সাথে কিছু ইনকামও করতে পারবেন। কতটা? 25% পর্যন্ত। আর একটু ভালো, বিউটিফুল। কিরকম না, এখানে আপনি কেনাকাটার সময় কিছু ছাড় পাবেন, সাথে সাথে মাসের শেষে ব্যাংক অ্যাকাউন্টেও টাকা ঢুকবে, যে কারণে প্রায় 25% পর্যন্ত আপনি ছাড় পেতে পারেন। আর সমস্ত কিছু বেনিফিট আমি যাদের জন্য রেখেছি তারা হচ্ছে ডাইরেক্ট সেলার। যদি আপনি সরাসরি ডাইরেক্ট সেলার হিসেবে যুক্ত হতে পারেন তাহলে 60% মতো টাকা আপনি কিন্তু বেনিফিটেড হতে পারেন, যে টাকাটা আমার আপনার পকেট থেকে বেরিয়ে যাচ্ছিল। কিছু করার নেই। আজকে দেখুন এই 60% টাকা বিভিন্ন ভাবে কোম্পানি দেয়। প্রথমে এই যে রিটেল মার্জিন, এরা প্রেফার কাস্টমারও পায়, এডিআরও পায়, মানে আমি ডাইরেক্ট রিটেলারও পায়, এডিএসও পায়, সবাই পায় এই রিটেল মার্জিন, সবাই পায়। কিন্তু ট্রেড ডিসকাউন্ট প্রেফার কাস্টমার পায় না, এটা মাসের শেষে ব্যাংক অ্যাকাউন্টে যায়। এটা অ্যাপ্রক্সিমেটলি 7% এরকম। এবার পার্সেন্টেজটা কার উপরে হিসাব করছেন আপনি? এমআরপির উপরে হিসাব করলে কিন্তু তুলনামূলক কম হবে। আমরা মূলত ডিস্ট্রিবিউটার রেটের উপরে 7% এরকম বললাম। আর এইবারে মেন যে কম্পেনসেশন প্ল্যানটা রয়েছে সেটা নিয়ে বলবো। তার আগে বলি, মেন মানে কোর প্ল্যান বা কম্পেনসেশন প্ল্যানের বাইরেও কোর প্লাস প্ল্যান রয়েছে, যেখানে হিউজ অ্যামাউন্টের ইনসেন্টিভ রয়েছে। 10, 15, 20, 30, 40% পর্যন্ত ইনসেন্টিভ আপনি পেতে পারেন আপনার কাজ অনুযায়ী। আপনি বাড়তি কাজ করলে আপনাকে ইনসেন্টিভাইজ আপনাকে করা হবে। এবারে আপনার মূল জায়গা, ইনকামের জায়গাটা আমি চলে আসি, যেটাকে বলা হচ্ছে অ্যানুয়াল কম্পেনসেশন প্ল্যান। ফার্স্ট আপনি সেলফ কমিশন পাবেন, সেটা কতটা? 3 to 21% পর্যন্ত আপনি সেলফ কমিশন পাবেন, 3 to 21% পর্যন্ত। আর 2 নম্বরে আপনার কোনো ডাউনলাইন যখন 21% পৌঁছে যাবে তখন আপনার ডাউনলাইনের কারণে আপনি 6% লিডারশিপ ডেভেলপমেন্ট কমিশন পাবেন। আমি ব্যাখ্যায় আসছি পরে। এছাড়াও গ্রুপ ডেভেলপমেন্ট কমিশন 1%, এনহ্যান্সমেন্ট সেলফ কমিশন বা রুবি কমিশন 2%। এইরকম করে এগুলো হচ্ছে অ্যামের মূল প্ল্যান বা কোর প্ল্যানে এইসব টাকাগুলো আপনাকে দেওয়া হয়। এবারে এই যে 1 নম্বর সেলফ কমিশনটা নিয়ে একটু ব্যাখ্যায় চলে আসে। তাহলে আরেকবার বলি, রিটেল মার্জিন সবাই পায়, প্রথমেই আপনি ছাড় পেয়ে যাচ্ছেন কেনাকাটার সময়। ট্রেড ডিসকাউন্ট যেটা সারা মাস কেনাকাটার পরে পরের মাসের শেষে ব্যাংক অ্যাকাউন্টে যাবে। আপনার প্রেফার কাস্টমার যা কেনাকাটা করবে তার উপরে ট্রেড ডিসকাউন্ট আপনার কাছে যাবে, আর আপনি নিজে যেটা কিনবেন তার উপরেও কিন্তু ট্রেড ডিসকাউন্ট আপনি পাবেন। এবারে কম্পেনসেশন প্ল্যানটা, এই যে সেলফ কমিশনের যেটা 1 নম্বর যে ইনকামটা সেলফ কমিশন, এটা কিন্তু আপনার নিজের উপরেও পাবেন, প্লাস আপনার ডাউনলাইন যাদেরকে আপনি আপনার টিমে আনবেন তাদের কাছ থেকেও আপনি পাবেন। এই সেলফ কমিশন স্ল্যাবটা বললাম না 3% থেকে 21%, এটার একটা হিসেব আছে। 3% বাড়তি ইনকাম পেতে গেলে আপনাকে কিন্তু 200 পয়েন্টের ব্যবসা করতে হবে। 200 পয়েন্ট মানে 16,000 টাকা, তার মানে 1 পয়েন্ট মানে 80 টাকা। 16,000 টাকার ব্যবসা আপনি একাও করতে পারেন, আপনি বেশ টিম তৈরি করেও করতে পারেন, যা খুশি। কিন্তু 16,000 টাকার ব্যবসা সারা মাসে আপনি একা করে দিতে পারেন, কিন্তু পরের মাসে করতে পারবেন তার তো কোনো গ্যারান্টি নেই। ফলে আপনাকে টিম তৈরিতে যেতেই হবে, না হলে আপনি উপরের দিকে যেতে পারবেন না, সেলফ কমিশনের নেক্সট লেভেল গুলো আপনি অ্যাচিভ করতে পারবেন। তাহলে টিম আপনি কি করে তৈরি করবেন সেগুলো পরের বিষয়, সেগুলো কিভাবে হবে সেগুলো ডিটেলসে অন্য মিটিং এ আপনি জানবেন। আজকে শুধু জানুন
যে টিম তৈরি করলে আপনি এই বেনিফিট গুলো পাবেন। 6% বাড়তি ইনকাম আপনি পেতে পারেন আপনার নিজের উপরে এবং আপনার ডাউনলাইন টিমের উপরে। সেটা হচ্ছে 600 পয়েন্টে হয় 48,000 টাকার ব্যবসা হলে, 1200 পয়েন্ট বা 96,000 টাকার ব্যবসা হলে 9%, 2400 পয়েন্ট বা 1,92,000 টাকার ব্যবসা হলে 12%, 4,000 পয়েন্ট বা 3,20,000 টাকার ব্যবসা হলে 15%, 7,000 পয়েন্ট বা 5,60,000 টাকার ব্যবসা হলে 18%, 10,000 পয়েন্ট বা 8 লক্ষ টাকার ব্যবসা হলে 21%। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আপনাকে একাকী করতে হবে না এই 8 লক্ষ টাকার ব্যবসা বা 10,000 পয়েন্টের ব্যবসা আপনাকে একাকে করতে হবে না। এই যে 8 লক্ষ টাকা বলছি, এটা যখন ট্রেড ডিসকাউন্ট যুক্ত হয়ে যাবে প্লাস জিএসটি যুক্ত হয়ে যাবে, কারণ প্রোডাক্টের সঙ্গে তো ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হয়, এগুলো যুক্ত হয়ে গেলে এটা যেরকম 1 পয়েন্ট মানে 80 টাকা বললাম, সেটা 100 টাকারও বেশি পড়ে যায়, 103, 4 টাকা, 5 টাকা পড়ে যায়। তার মানে এটা 10,000 পয়েন্ট মানে প্রায় 10 লক্ষ টাকার ব্যবসা, 10.5 লক্ষ টাকার ব্যবসা। তাহলে ভাবুন, একা তো কোনোদিনই 21% যাওয়া যাবে না, তখন কি উপায়? একটাই রাস্তা, আমাদেরকে কিন্তু টিম তৈরি করতে হবে। এবারে যদি এইরকম হয়, আমি একটা নমুনা দেখাচ্ছি, সাথে সাথে গেম প্ল্যান হিসেবেও নিতে পারেন। আজকে যারা এই মাসে জয়েন করেছেন, এখনো সময় আছে, আপনি এরকম 3% সেলস কমিশনে যেতে পারেন, দিয়ে অ্যাপ্রক্সিমেটলি 3,000 টাকা ইনকাম করতে পারেন। আজকে ডেটে জয়েন করেও কিন্তু আজকে 22 তারিখ, 8 দিনে আপনি যদি এরকম 3 জন মানুষকে জয়েন করিয়ে যদি এরকম 300 পয়েন্ট করিয়ে আপনি নিজে 100 পয়েন্ট করেন, তাহলে টোটাল আপনার টিমে 4 জন হয়ে গেল। ধরলাম প্রত্যেক মাসে আপনি 3 জন করে জয়েন করাচ্ছেন, 3 জন মানুষকে আপনি এই অপরচুনিটিটা পৌঁছে দিচ্ছেন, এবং একটাই কমিটমেন্ট তাদেরকে করাচ্ছেন যে মিনিমাম 10,000 টাকার ব্যবসা বা 100 পয়েন্টের ব্যবসা যেন তারা প্রত্যেক মাসে করে। এটা একটা মিনিমাম কমিটমেন্ট। না হলে ব্যবসা যদি এ মাসে করলো আর কবে করবে জানে না, তাহলে তো পরের মাসে পয়েন্ট হবে না, তাহলে ইনকাম আসবে কোত্থেকে? তাহলে এইরকম যদি আমরা কমিটেড হয়ে যাই, মিনিমাম এটা একটা গেম প্ল্যান, এইরকমই হুবহু হবে এমনটা নয়, এর থেকে আরো ভালোও হতে পারে। তাহলে প্রথম মাসে ধরুন আপনার টিম স্ট্রেংথ 4 জন, এবং 4 জন মিলে আপনি 400 টোটাল পয়েন্ট হয়ে গেছে, টিম পয়েন্ট 400 পয়েন্ট, আর যার কারণে আপনার ইনকাম 3,000 টাকা। আচ্ছা, আপনার এই লেভেলে আসতে আপনার ক মাস সময় লাগলো? 1 মাস। বা আজকে যদি 22 তারিখ হয়, আপনি যদি মানে যুদ্ধকালীন ভিত্তিতে যদি লাগেন, আজকে এই মাসে সেপ্টেম্বর মাসেই আপনি কিন্তু 3% লেভেল শুধু 200 পয়েন্টে নয়, এরকম 400 পয়েন্ট রিচ করতে পারেন। আর সেইটা যদি আপনার ক্ষেত্রে যদি 1 মাসে সম্ভব হয়, তাহলে ইনাদের ক্ষেত্রেও 1 মাসে সম্ভব হবে। এই যে আপনার বন্ধু বা আত্মীয় বা কলিগ, তাদেরও, বা স্ট্রেঞ্জার হতে পারে যাকে আপনি এখনো চেনেন, তাহলে তাদেরও 1 মাস লাগতে পারে। তাহলে সেকেন্ড মান্থে কি হতে পারে, ইনারা যখন 400 পয়েন্ট করবে, ইনার টিমেও 4 জন, ইনার টিমেও 4 জন, আপনার মতোই আর কি, গত মাসের মতো ইনার টিমেও 4 জন, তখন আপনার টোটাল টিমে 13 জন হয়ে গেছে। 13 জন 100 পয়েন্ট করে করার কারণে 1300 পয়েন্ট হয়েছে। আর আপনার মাসের শেষে 9% ইনকাম, 10,000 টাকা অ্যাপ্রক্সিমেটলি, এইরকম স্ট্রাকচার। এর থেকে আরো ভালো হলে আরো ভালো হবে, এটা 10,000-এর জায়গায় 11-12,000 টাকাও হতে পারে। এবারে এখানে এই 9% লেভেল থেকে এই ব্রোঞ্জ ফাউন্ডেশন বলে একটা ইনসেন্টিভও যুক্ত হয়ে যায়। আপনার এই 3টে লেগ নিয়ে ব্যবসা করলে কোম্পানি আপনাকে 4+ প্ল্যান অনুযায়ী ইনসেন্টিভও দেয়, যেটাকে বলা হয় ব্রোঞ্জ ফাউন্ডেশন ইনসেন্টিভ বা বিএফআই। ওকে, নেক্সট, আপনার যদি 2 মাস লাগে এই 9%-এ আসতে, তাহলে আপনার ডাউনের 9%-এ আসতে ক মাস লাগে? তারও 2 মাস লাগে, যেটা লাগা উচিত যদি লজিক কাজ করে। এবারে ইনারা যখন 9%-এ চলে এসছেন, 13 জন 13 দিনে 39, আর আপনি একজন, 40 জন, টোটাল টিমে 40 জন হয়ে গেছে। 40 জন মিলে 100 পয়েন্ট করে করার কারণে 4,000 পয়েন্ট হয়েছে, এবং আপনি বিএফআই এবং বিবিআই ইনসেন্টিভ ও পাচ্ছেন মাসের শেষে 30 থেকে 40,000। কারণ কি এখানে 30 থেকে 40 কেন বললাম? কারণ কি সমান নাও হতে পারে, আরো ভালোও হতে পারে, আরো ভালো যদি হয় এটা 40,000 পর্যন্ত হতে পারে 15% ইনকাম লেভেলে। তার মানে এই 15% লেভেলে আসতে 4 মাসেই আসা যায়, এই 15% লেভেলে 4 মাসেও আসা সম্ভব। হ্যাঁ, আপনার 9% 2 মাস, আপনার ডাউনলাইনের 2 মাস, 4 মাসেই কিন্তু 15%।
এবারে যখন এই ঘটনাটা ঘটবে, আপনার ডাউনলাইন যখন 15% যাবে, তখন কি ঘটনাটা ঘটবে? ম্যাজিক আফটার ডুপ্লিকেশন, ম্যাট থিওরি অনুযায়ী আপনার ডাউনলাইন 15% ছিল কত? হ্যাঁ, 39, 39, 39। হ্যাঁ, আপনার টিমের টোটাল হয়ে গেছে 40, 40, 120 প্লাস 1, 121 জন। এবং হিসাব বলছে 100 পয়েন্ট করে করলে তো 12,100 পয়েন্ট হয়, কিন্তু আমি দেখিয়েছি 10,000 পয়েন্ট। যদি সবাই সমান করবে না, 10,000 পয়েন্টও যদি হয়, আপনি মাসের শেষে 80,000 থেকে 90,000 টাকা ইনকাম করবেন। সেখানে তখন আরো বেশ কিছু ইনসেন্টিভ যুক্ত হয়ে গেছে। বিএফআই বিবিআই তো আছেই, প্লাস পিজিজিআই যুক্ত হয়ে গেছে। পিজিজিআই বলে আরেক রকমের ইনসেন্টিভ আছে, জেনে রাখুন। সব ইনসেন্টিভ আজকে যদি ব্যাখ্যা করতে হয় রাত মানে পেরিয়ে যাবে, এত সময় নেই। জাস্ট আমি এইটুকুই বলি যে যেখানে একটা এইরকম 6 মাস থেকে 8 মাস, খুব বেশি হলে 6-7 মাস, 8 মাসের মধ্যে যদি এরকম 21% যদি এরকম 80-90,000 টাকা ইনকাম করেন, আজকে যারা বেকার, কি হবে কি হবে লাইফে, আমরা কি করতে পারবো, আর কিছু ভাববেন না, এটাকে ফুল প্রায়োরিটি দিয়ে, টপ প্রায়োরিটি দিয়ে লেগে পড়বেন কাল থেকে। কেরিয়ার অপরচুনিটি আমরা বলি একদম। এবারে এটা এভারেজ ইনকাম, এই 21%, হ্যাঁ এই 21% আপনি এসছেন, আপনার ডাউনলাইনে তো 21% আসবে। এই 21% যে মাসে আপনি হিট করবেন, সেই মাসে আপনাকে বলা হবে সিলভার প্রডিউসার। ওইটা কন্টিনিউ 3 মাস করলে আপনাকে বলা হবে গোল্ড প্রডিউসার। ওইটাই 6 মাস ধরে রাখতে পারলে, এমনকি একটা ইয়ারের মধ্যে, পারফরমেন্স ইয়ারের মধ্যে 6 মাস ধরে রাখলেই আপনাকে বলা হবে প্ল্যাটিনাম ডিরেক্ট ডিস্ট্রিবিউটার। আর ওইটা যদি 12 মাসের 12 মাস ধরে রাখতে পারেন, তখন তাকে বলা হবে ফাউন্ডার প্ল্যাটিনাম ডিরেক্ট ডিস্ট্রিবিউটার, ফাউন্ডার প্ল্যাটিনাম প্রডিউসার। এবারে দেখে নেওয়া যাক, একজন ফাউন্ডার প্ল্যাটিনামের কোর প্ল্যানে ইনকাম 73,000 টাকা মান্থলি। এবারে এরকম ফাউন্ডার প্ল্যাটিনাম যখন আপনার টিমে 3 জন আসবে, তখন আপনাকে বলা হবে ফাউন্ডার এমআরএল, মান্থলি ইনকাম 2.5 লক্ষ টাকার বেশি, শুধু কোর প্ল্যানে। কোনো ইনসেন্টিভ, বিএফআই, বিপিআই, পিজিসিআই, এফজিআই, টিটিসিআই কোনো কিছু ধরা হয়নি এখানে। এগুলো যুক্ত হলে এই 2.5 লাখের সঙ্গে আরো 1-1.5 লাখ যুক্ত করে দেন, 3.5-4 লক্ষ টাকা এখানে ইনকাম হবে, হ্যাঁ, ইনসেন্টিভ গুলো নিয়ে। আর ডায়মন্ড কখন বলা হবে? যখন এরকম প্ল্যাটিনাম লেগ, আপনার এই 21% লেগ যখন আপনার টিমে 6 জন থাকবে, সরাসরি 6 জন মানুষকে যখন আপনি মানে একটা হ্যান্ডসাম ইনকামে পৌঁছে দেবেন, 21% লেভেলে পৌঁছে দেবেন, তখন আপনাকে বলা হবে ডায়মন্ড ডিরেক্ট ডিস্ট্রিবিউটার। এর ফাউন্ডার ডায়মন্ড লেভেলে এভারেজ ইনকাম 5.5 লক্ষ টাকা পার মান্থ। তো ইনসেন্টিভ যুক্ত হয়ে গেলে আমি জানি না এখানে কত ইনকাম বাড়তে পারে, 1.5 লক্ষ টাকা বাড়তে পারে, 2 লক্ষ টাকা বাড়তে পারে, যার যেমন স্ট্রাকচার। এবারে বলুন, আর একবার এই 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 মানে পিকচারটাকে আমি জাস্ট স্টে করালাম এই কারণে, ভালো করে দেখুন আজকের দিনে এইরকম 73,000 টাকা ইনকাম করতে হলে কোন লেভেলের কোয়ালিফিকেশন দরকার, কোন লেভেলের নিজেকে তৈরি করে নিতে হয়, কি লেভেলে আমাকে কম্পিটিশনে যেতে হয়। এই 73,000 এগুলো যদি এখন নাও ভাবতে পারেন, আমি বলবো অটোমেটিক আপনি তো একটা লেগে ব্যবসা করবেন না, আপনি তো একজনকে জয়েন করিয়ে ব্যবসা হবে না। কারণ আচ্ছা, আর একটু ব্যাকে চলে যাই, এখানে সবসময়ের জন্য ডিফারেন্সিয়াল সেলস কমিশন আপনি পাবেন। আপনি 21%, আপনার ডাউনলাইন 15%, আপনি 6% পাবেন। তাহলে যদি একটা লেগে আপনি ব্যবসা করেন, তাহলে উনিও 21, আপনিও 21, তাহলে কোনো তো ইনকাম হবে না। এবারে এরকম ডিফারেন্সিয়াল সেলস কমিশন থেকে আপনি তো পাচ্ছেন, কিন্তু একদিন তো উনিও 21% যাবেন, যখন 2 নম্বর ইনকামটা আপনার কাছে চলে যাবে 6% লিডারশিপ ডেভেলপমেন্ট কমিশন। আপনি একজন মানুষকে 21% পৌঁছে দিতে পারলে 6% আপনার কাছে যাবে। টোটাল বিজনেস ভলিউমের 8 লক্ষ টাকা 6%, 48,000 টাকা আপনার কাছে যাবে। এটা ওই কারণে বলা হয় কতটা সিকিউর ইনকাম, কতটা ইনকাম সিকিউরিটি দেওয়া যায়। আমরা যেটা বলছিলাম না, অটোমেটিক ইনকাম আসবে কখন? আপনি যখন আপনি নিজে 21% চলে যাওয়ার পরে আর তো 21% যাওয়ার চিন্তা নেই। আপনার কাজ হবে ইনাদেরকে 21% পৌঁছে দেওয়া, ইনাদেরকে 70-80,000, 90,000 টাকা, 1 লক্ষ টাকা ইনকামে পৌঁছে দেওয়া। যখন এরকম 80,000 টাকা ইনকাম লেভেলে পৌঁছে যাবেন, তখন আপনি একটা টাকার গাছ লাগিয়ে দিয়েছেন, আপনি অ্যাসেট বেস ইনকাম শুরু করে দিয়েছেন, অনগোয়িং ইনকাম শুরু করে দিয়েছেন, অটোমেটিক ইনকাম আসতে থাকবে। ওই জন্য বলছিলাম ম্যানুয়াল না অটোমেটিক, কোনটা চাই? অটোমেটিক ইনকাম যদি পেতে চান, আপনি এরকম মিনিমাম 3 জন বন্ধুকে খুঁজে নেন,
তিনজনের জায়গায় চারজন হতে পারে, দুজনেও হয়, তখন এমআরএন দেওয়া হবে না। ওকে, বিউটিফুল। এবার চলে আসে এবারে ইনকামের জায়গাটা। আশা করি আর কেউ প্রশ্ন করবেন না, এই লেভেলে ইনকাম হয়। আর কতদিনে হয় সেটাও আমি দেখালাম। যদি ঠিকঠাক ভাবে আপনার লজিকটা কাজ করে তাহলে 8 মাসে আপনি সিলভার যেতে পারছেন, 6 থেকে 8 মাসে আপনি 21% যেতে পারছেন। আর যদি ঠিকঠাক কাজ না করে, 50% লোক যদি ঠিকঠাক কাজ করে, তাহলে 6 মাসের জায়গায় 12 মাস লাগবে, 1 বছর লাগবে। ধরলাম আরো খারাপ, 25% যদি এই গেম প্ল্যানটা কাজ করে, 25% লোক যদি ঠিকঠাক কাজ করে, তাহলে আপনার 12 মাসের জায়গায় 24 মাস লাগবে। 2 বছরের পরে আপনি এরকম 70-80 হাজার টাকা ইনকাম করবেন। এরপরে আর আশা করি আর ঘুম কুচকাবেন না বা সন্দেহ করবেন না। এখন আমরা দেখবো হাউ, কিভাবে হচ্ছে ব্যবসাটা। এবারে চলে আসি হোয়াট, কি করতে হয়। কি, এমন কোনো কঠিন কাজ কিন্তু আমাদেরকে করতে হয় না, যেটার কারণে মানে কোনো রকেট সায়েন্স আমাদেরকে মানে শিখতে হবে না, কোনো বনে গিয়ে বাঘ সিংহ শিকার করতে হবে না, বা এরকম বড় ইউনিভার্সিটিতে গিয়ে আমাদেরকে মেডেল নিতে হবে না, হ্যাঁ, ডিগ্রি বাড়াতে হবে না। জাস্ট কি করি একটু দেখুন, আমরা কি করি। আমরা জাস্ট করি প্রোডাক্ট ইউজ করি, আমরা প্রোডাক্ট ব্যবহার করি। যে যত ব্যস্ত থাকুন, আপনি যত বিজি প্রফেশনাল হোক না কেন, তেল সাবান শ্যাম্পু আপনাকে মাখতেই হবে, কাপড় কাচতে হবে, বাড়িতে বাসন মাজতে হবে, ঘর মুছতে হবে। এইগুলো আমাদের এফএমসিজি প্রোডাক্টের মধ্যে পড়ে। আর আমরা সেই এফএমসিজি প্রোডাক্টের ব্যবসা করছি। প্রোডাক্ট আমাদেরকে ব্যবহার করতেই হবে, কিছু করার নেই। আর এটাই করি আমরা এখানে। 2, প্রোডাক্ট শেয়ার এবং রেকমেন্ড। এটা আমি পারবো না, এটা আমিও বলেছিলাম, এটা আমি পারবো না, প্রোডাক্ট শেয়ার করতে পারবো না। কিন্তু আমরা স্টাফ রুমে আমরা গল্প গুজব করছি, ওই কোম্পানির ওইটা ভালো, ওই কোম্পানির ওইটা ভালো, এটা কিনলে অত টাকা ছাড় দিচ্ছে, ওটা কিনলে ওইটা গিফট দিচ্ছে। এটা আমরা শেয়ারিং করছি, রেকমেন্ড করছি, হ্যাঁ, রেফার করছি। হ্যাঁ, ওই 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 ওখানে অমুক ডাক্তার ভালো, ওইখানে ওই সিনেমা হল ভালো, ওইখানে ওই শপিং কমপ্লেক্স দারুন। এগুলো আমরা করি। জাস্ট ওইটাই করুন না, ওইটাকেই করলে আপনি, ওইটা করলেই হবে, আর কিছু না। আমরা আমাদেরকে কোনো ঝুলি নিয়ে কোনোদিন প্রোডাক্ট বিক্রি করতে যেতে দেখবেন না। আমি এইভাবেই দেখি, আমরা আমরা এইভাবেই করি যে, ঠিক আছে বাবু, তোমার মানে ধরুন কোনো আমার কোনো বন্ধু বা কোনো ভাই, যে ভাই তুমি কি কি শ্যাম্পু ব্যবহার করো, ও হয়তো কিছু বললো, তুমি কি অ্যামের শ্যাম্পু জানো, ব্যবহার করে দেখো নি, তুমি আমার ব্যবহার দেখতে পারো, ব্যবহার করে দেখতে পারো। সে বল, এবারে সে তাকেই আমি দিয়ে প্রশ্ন করাবো, কোথাও পাও, কেন আমার কাছে পাবে, আমি, তুমি জানো আমি তো আমার ব্যবসা করি, আমার কাছেও পেতে পারো, বা তোমার বাড়ির পাশে যদি কেউ কোনো বন্ধু থাকে তার কাছ থেকেও পেতে পারো, কোনো ব্যাপার নেই, আমার কাছ থেকেই নিতে হবে এমনটা নেই। কিন্তু তুমি ব্যবহার করে দেখো, ফার্স্ট ক্লাস করে, একদম A1 ক্লাস করে। এবারে আমি এটাই বলি যে আমার কাছ থেকে নিতে হবে এমনটা নয়, তাহলে দেখা যাবে ও আমার কাছ থেকেই নেবে। নেক্সট আরেকটা জিনিস যেটা আমরা অলরেডি অন্যের হয়ে করি, সেটাই আমরা নিজের হয়ে করব। নিজের বিল্ড আওয়ার ওন নেটওয়ার্ক ন্যাশনালি অ্যান্ড ইন্টারন্যাশনালি। আমরা নেটওয়ার্ক বানাচ্ছি, নেটওয়ার্ক আমরা বানাচ্ছি। কার নেটওয়ার্ক বানাচ্ছি? অন্যের নেটওয়ার্ক বানাচ্ছি, মার্ক জুকারবার্গের নেটওয়ার্ক বানাচ্ছি। হ্যাঁ, ফেসবুক করছি, হোয়াটসঅ্যাপ করছি, টুইটার করছি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে কি করি, নেটওয়ার্কিং করি। অ্যাড ফ্রেন্ড, ফ্রেন্ড রিকোয়েস্ট, অ্যাড ফ্রেন্ড, অ্যাড ফ্রেন্ড, কনফার্ম, হ্যাঁ না, এগুলো মানেটা কি? আমি আমার নেটওয়ার্ক বাড়াচ্ছি। আমার নেটওয়ার্কে বন্ধু সার্কেলে 300 জন ছিল, 301 হয়ে গেল, 302 হয়ে গেল, এরকম কারো কারো তো মানে হাজার হাজার ফ্রেন্ড আছে। তার মানে আমি সোশ্যাল নেটওয়ার্কিং করছি। তাহলে সেখানে আমি অন্যের বিজনেস বিল্ড করতে সাহায্য করছি। আর এখানে যদি সেম জিনিসটা আমরা যদি করি, এই নেটওয়ার্কিং যদি করি, তাহলে কিন্তু একটা দারুণ সুযোগ রয়েছে। কি কি পেতে পারি আমরা এই বিজনেস থেকে, আমি একদম বিজনেস আমার প্ল্যানের একদম অন্তিম পর্যায়ে চলে আসছি। একদম কেয়ারফুলি দেখবেন বিষয়টা। এই দিস বিজনেস অফারস ইউ, কি কি অফার করছে। নাম্বার 1, টাইম। যেখানে কিন্তু শুধু টাইম মানে কিরকম টাইম, ফ্রিডম, আনলিমিটেড টাইম। আপনার আজকে একজন বিজি প্রফেশন, তারা সে ব্যবসা করতে পারে, কিন্তু ওই টাইম ফ্রিডমের জন্য তার কাছে টাইম নেই। ওই টাইম ফ্রিডমের জন্যই ব্যবসা করতে পারে, হ্যাঁ, বা অবসর নেওয়ার জন্য, আর্লি রিটায়ারমেন্ট নেওয়ার জন্যই কিন্তু ব্যবসাটা করতে পারে। কিংবা আনলিমিটেড মানি, মানি শুধু না, আনলিমিটেড মানি।
যার যদি কেউ ভাবে এটাকে, অনেকে ভাবে এটা মনে হয় ধনীদের ব্যবসা, আমি বলি না, ধনীদের ব্যবসা নয়, এটা ধনী হওয়ার ব্যবসা। আপনার কাছে যদি সাফিসিয়েন্ট, কেউ কেউ বলে আমার তো টাকা নেই যথেষ্ট, আমি ব্যবসা কি করে শুরু করবো, আমি এটাই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ব্যবসা, যেখানে কিন্তু তুমি একদম মানে মিনিমাম ইনভেস্টমেন্টে ব্যবসা শুরু করতে পারবে, অথচ আনলিমিটেড ইনকাম জোনে ঢুকে পড়তে পারো। নেক্সট, সিকিউরিটি মানে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, যেখানে আপনি জীবদ্দশায় তো সিকিউরিটি এনজয় করবেনই করবেন, আপনি আপনার ছেলে মেয়ের হাতে একটা লিগেসি ইনকাম তুলে দিয়ে যেতে পারবেন। ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, আপনার ক্ষেত্রে কোনো ইনকামের কোনো চিন্তাই নেই, টেনশন থেকে সম্পূর্ণ আপনি মুক্তি পাবেন। এছাড়া আপনি রিওয়ার্ড রেকগনিশন পাবেন, অ্যাপ্রিসিয়েশন পাবেন, হ্যাঁ, প্রচুর মানুষের বন্ধু বা ভালোবাসা পাবেন, আর অ্যাসোসিয়েশন, একটা পজিটিভ এবং ফ্রেন্ডলি অ্যাসোসিয়েশন পাবেন। ভাবুন, আপনার এলাকায় অনেক কোটিপতি মানুষ আছে, আমি জানি, আমার এলাকায়ও আছে, কিন্তু আমি তার সঙ্গে কথা বলতে গেলে বলবো আমার সময় নেই, তাহলে আমার সঙ্গে তো বন্ধুত্ব করতে পারবে না। কিন্তু আজকে দেখুন, এই বিজনেসের কারণে আমরা বহু কোটিপতি মানুষের সঙ্গে মিশতে পারি, বন্ধুত্ব করতে পারি, এটাই হচ্ছে সুযোগ। এবং আজকে আচ্ছা, নেক্সট তাহলে আর কি পাই, ওয়ার্ল্ড ট্যুর। আমরা দুজনে হাই স্কুলে টিচারশিপ করি, কিন্তু আমরা আমাদের কলিগদের মধ্যে কেউ এ পর্যন্ত, এমনকি আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলিতে কেউ কখনো কোনোদিন কারোর পাসপোর্ট নেই, বিদেশের মাটিতে কেউ পা রাখেনি, এমনকি নেপাল ভুটানে কোনোদিন পা রাখেনি। আজকে আমরাই প্রথম এই বিদেশে যাওয়ার সুযোগ পেয়েছি, তাও ওয়াইফকে নিয়ে, হ্যাঁ, যেটা আমরা হানিমুন সেরেছিলাম কাছাকাছি কোথাও গিয়ে, সেটা আমরা কিন্তু আমরা এনজয় করলাম বিদেশের মাটিতে গিয়ে। একবার সিঙ্গাপুর গেলাম, একবার ইস্তানবুল গেলাম, হ্যাঁ, এরকম সুযোগ কিন্তু রয়েছে। ফ্রিতে বিদেশ ভ্রমণ, এই প্ল্যাটিনাম সিট থেকেই কিন্তু সুযোগ থাকে। এবার চলে আসি পার্সোনাল ডেভেলপমেন্ট। অনেকে বলে ওর তো প্রচুর টাকা, তাহলে ওর কি বিজনেসটা করার দরকার আছে? আমি বলি তার বেশি করে করার দরকার আছে। আজকে যদি প্রচুর টাকা থাকে, ও টাকা ধরে রাখতে পারবে না, ও যদি পার্সোনাল ডেভেলপমেন্ট না হয়। আজকে ওই পার্সোনাল ডেভেলপমেন্ট না হওয়ার কারণে বাড়িতে স্ত্রী স্বামীকে মানে না, বাচ্চা বাবাকে মানে না, মানে ছেলে বাবাকে মানে না, পাড়া প্রতিবেশী আপনাকে মানে না, দেশ দশের কথা তো দূরের কথা। আজকে পার্সোনাল ডেভেলপমেন্ট এই কারণে দরকার আছে, বহু মানুষের রেসপেক্ট আদায় করে নেওয়ার জন্য। হ্যাঁ, একদম গুড কোয়ালিটি হিউম্যান হিসেবে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন এই বিজনেসের কারণে। নেক্সট, লাইফ অফ সিগনিফিকেন্স হতে পারে আমি আপনি প্রচুর ব্যাংক ব্যালেন্স করে ফেলেছি, যথেষ্ট ওয়েলথ ক্রিয়েট করে ফেলেছি, কিন্তু জীবদ্দশায় আমি আপনি কটা মানুষের করে দিয়ে যেতে পারবো। এই অপরচুনিটি সেই সুযোগই দেয়, যেখানে আমি আপনি চাইলে বহু মানুষের অ্যাকাউন্টে টাকা ঢোকাতে পারি, বহু মানুষের মুখে হাসি ফোটাতে পারি, বহু মানুষের সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধিতে ভরে তুলতে পারি বহু মানুষের জীবনকে। তো টোটাল একটা ফুল অফ প্যাকেজ, যেটা আপনি এই যে 8টা পয়েন্ট আমি ডিসকাস করলাম, এই 8টা পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্টের জন্য আপনি শুরু করতে পারেন। যদি অনেকেই বলেন, আমি এত কিছু বলার পরে আপনি বলবেন হয়তো আমার সময় নেই, সময় নেই, আপনি এমন কি করছেন যাতে আপনার কাছে সময় চলে আসবে, এই একটা অপরচুনিটি যেটা দিয়ে টাইম ফ্রি করতে পারবেন, তার মানে আপনার আগে ব্যবসাটা করার দরকার আছে। ওকে, এবারে বলি, আপনাকে একাকে করতে হবে না, যাই করুন আপনাকে একাকে করতে হবে না। এখানে আমি আগে বলেছিলাম একটা মেন্টরশিপ প্রোগ্রাম আছে। আজকে আমার মাথার উপরে ছাদ হচ্ছে আমাদের আপলাইন মেন্টর স্নেহাশিস এন্ড সুমিতা দাস। তারা আজকে দেখুন টোটালি আমাদের কোথায় ভুল ভ্রান্তি হচ্ছে তারা কিন্তু হাতে কলমে শিখিয়ে দেন, ধরিয়ে দেন। এই সাপোর্টটা আপনি অন্য ব্যবসায় পাবেন না। এবং দেখুন, সমস্ত প্রফেশনের মানুষ এখানে সাকসেসফুল হতে পারে, তারও একটা প্রমাণ দেখুন। আমরা টিচার যেমন সাকসেসফুল, আমাদের বিজনেসে কোনো অভিজ্ঞতা ছিল না, সেরকম আমাদের আপলাইন তাদেরও ব্যাকগ্রাউন্ডে কোনো বিজনেস ছিল না, বাবা স্কুল টিচার ছিলেন, কিন্তু আবার এটাও ঘটনা এই স্নেহাশিসদা কিন্তু কোনো সেরকম কোনো সাকসেসফুল কোনো প্রফেশনের সঙ্গে যুক্তও ছিলেন না। আজকে এই বিজনেসের কারণে তাকে কিন্তু কোনো আর ফর্ম ফিল আপ করতে হয়নি, টোটালি ফুল টাইম এই বিজনেসটাই সিরিয়াসলি করেন। কিংবা ওনারই দাদা দুজনে রিটায়ার লাইফটাকে এনজয় করছেন, দুজনেই দাদা বৌদি, দুজনেই দেওয়াশিসদার ছবি বৌদি, ইনারা কিন্তু এই বিজনেসে একই গ্রামে, এবং গ্রামগুলো একদম রিমোট প্লেসে। এই কয়েক বছর আগে বিদ্যুৎ গেছে, পাকা রাস্তা হয়েছে,
আগে গাড়িটাও ঢুকতো না, সাইকেল কাঁধে নিয়ে যেতে হতো, এইরকম জায়গায় থেকেও ব্যবসা করে গ্রামে চলে না যারা, ইনারা হচ্ছে জল জ্যান্ত প্রমাণ। স্নেহাশিস দা, দেবাশিস দা, ইনারা হচ্ছে জল জ্যান্ত প্রমাণ। একটু দূরেই শক্তিদা, ইনারা ইয়ং বয়সে ব্যবসাটা শুরু করেছিলেন, যখন চাকরি পাননি ব্যবসাটার পরেই একটা ছোটখাটো চাকরিতে যুক্ত হয়েছেন। বৌদি হোম মেকার, এবং গ্রামে, সব গ্রামে। আর ইনি দেখুন হাইলি এডুকেটেড কোয়ালিফাইড মানুষ, ডক্টর গৌতম গিরি, পিএইচডি হোল্ডার, এবং রায়কমল বৌদি, ইনারা আমাদের মারিচদাতে বাড়ি, বর্মালী চট্ট স্কুলে মাস্টারমশাই উনি, হ্যাঁ, এবং ভীষণ নলেজেবল মানুষ। তারপরেও ব্যবসাটা করেছেন, এবং যথেষ্ট সমৃদ্ধশালী পরিবারের ছেলে ইনি, তারপরেও ব্যবসাটা করেছেন। তার মানে কিছু তো ব্যবসাটায় আছে দেখে আজকে দেখুন, আজকে বিশাল অ্যাসেট ক্রিয়েট করে ফেলেছেন, লিগেসি ক্রিয়েট করে ফেলেছেন এই গৌতমদার টিমে। আমাদের মতো ফাউন্ডার প্ল্যাটিনামের ছড়াছড়ি। আরেকজনকে যিনি দেখছেন বেহালা থেকে, কমল দা এবং ঝুমা বৌদি, সার্ভিসে রয়েছেন। বৌদি হোম মেকার, হ্যাঁ, কোথায় কলকাতা আর কোথায় এগরা? তাহলে কলকাতার টিম এগরাতে আসতে পারে, এগরার টিম কলকাতায় যেতে পারে। আপনি এটা এখান থেকে এই মেসেজটাও আপনি নিলেন, পেলেন। এরপরে যাদের দেখাবো, যারা কিন্তু এই যে সব কিছু এনজয় করেন, সমস্ত কিছু এনজয় করেন, যাদের আমাদের সবার মেন্টর অফ দ্য মেন্টর, টিচার অফ দ্য টিচার, হ্যাঁ, একদম হাততালি হতেই পারে। ব্র্যান্ড নিউ ফাউন্ডার ইডিসি, মানে ইডিসি হয়তো সবাই বুঝবেন না, এখন বোঝার দরকারও নেই, এইটুকু বলতে পারি, টাইম, মানি, সিকিউরিটি, রেকগনিশন, রিওয়ার্ড, সমস্ত কিছু এনজয় করছেন। এই বিজনেসের সমস্ত প্যাকেজটাকে ইনারা এনজয় করছেন, টোটালটাই ফ্রি হয়ে গেছেন। ইনারা গভর্নমেন্ট অফিসার ছিলেন, সেন্ট্রাল গভর্নমেন্টের গ্যাজেটেড অফিসার ছিলেন, বৌদি স্টাফ নার্স ছিলেন, দুজনেই চাকরিকে বিদায় দিয়ে দিয়েছেন, অনেক আগেই টাটা বাই বাই করে দিয়েছেন। আজকে আপনার যদি চাকরি করতে ভালো না লাগে, আপনি কিন্তু এই ব্যবসাটা ওইটার কারণে করতে পারেন। তো ফ্যান্টাস্টিক অপরচুনিটি, আমার জানা এর থেকে বেস্ট অপরচুনিটি আমার জানা আর নেই। তো এরপরে আমি সাগরিকাকে হ্যান্ড ওভার করবো, জাস্ট একটু আপনাদেরকে প্রোডাক্ট নিয়ে ওভারভিউ দেওয়ার জন্য। তো হেল্প ইউ ওয়েলকাম সাগরিকা। গুড ইভিনিং। আমি সরাসরি প্রোডাক্টে চলে যাচ্ছি। প্রথমে এসে আমাদের যে নিউট্রিশন এবং ওয়েলনেস কেয়ার হিসেবে রয়েছে নিউট্রিলাইট ব্র্যান্ড, যেটা হচ্ছে বিশ্বের নাম্বার 1 ভিটামিন এবং ডায়েটারি সাপ্লিমেন্ট ব্র্যান্ড। এটা আমি বলছি না, বলছি ইউরোমেডিকেল ইন্টারন্যাশনাল। আবার রয়েছে ইকোনমিক্স টাইম সার্ভে 2019, এই সার্ভে বলছে যে নিউট্রিলাইট ইজ দ্য বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড ইন ইন্ডিয়া। তো এবার এই নিউট্রিলাইটের একটু ফিচার্স গুলো দেখে নেবো। এটা হচ্ছে সার্টিফাইড, নিজস্ব 6400 একরের সার্টিফাইড অর্গানিক ফার্ম রয়েছে। কোন রকম আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার এবং প্রিজারভেটিভ কিন্তু এর মধ্যে অ্যাড করা নেই। সাথে সাথে কিন্তু অ্যাডিশনাল হিসাবে ফাইটোনিউট্রিয়েন্টস এর সুবিধা রয়েছে। আর এটা উৎপাদনের উৎকৃষ্টতা বজায় রাখার জন্য কিন্তু জিএমপি, সিজিএমপি, জিএলপি, কোয়ালিটি অ্যাসুরেন্স এগুলো মেনে চলে, এবং সিডস থেকে প্যাকেজিং পুরোটাই কিন্তু এদের নিজেদের তত্ত্বাবধানে থাকে। এরপর চলে যাবো এখানে কি কি প্রোডাক্ট রয়েছে না। নিউট্রিলাইটের এই সমস্ত প্রোডাক্ট রয়েছে, যেটা কিন্তু তো জেনারেল হেলথ সাপোর্টের জন্য কিন্তু একজন অসুস্থ মানুষ যেমন খেয়ে যেতে পারে, একটা সুস্থ মানুষ কিন্তু সারা বছর এই সমস্ত প্রোডাক্ট গুলো খেয়ে যেতে পারে। তবে বি ন্যাচারালটা হচ্ছে, এটা কিন্তু নিউট্রিলাইটের প্রোডাক্ট না, এটা আইটিসি ব্র্যান্ডের নন কোরলাইন প্রোডাক্ট, মিক্স ফুড এটা। এরপর হচ্ছে বাচ্চাদের জেনারেল হেলথ সাপোর্টের জন্য রয়েছে এখানেও বেশ কিছু প্রোডাক্ট। আমরা বাচ্চারা তো সাধারণত ফল শাকসবজি খেতে চায় না, তো তাদের আমরা ব্যালেন্স ডায়েট মেনটেন করার জন্য কিন্তু এই সমস্ত প্রোডাক্ট তাদের খুঁজে দিতে পারি। এছাড়া জয়েন্ট ফ্লেক্সিবিলিটি কিংবা বোন ডেনসিটিকে বৃদ্ধি করার জন্য আমরা প্রোডাক্ট পাবো। হার্ট রাখার জন্য বেশ কিছু প্রোডাক্ট পাবো, কিংবা আমাদের ভিশন হেলথটাকে ভালো রাখার জন্য আমরা কিংবা মাল্টিন পাবো। আমাদের এনার্জি লেভেল বাড়ায় এই সমস্ত প্রোডাক্ট। আমাদের ইমিউনিটি বুস্ট আপের জন্য এখানে 4 ধরনের আমরা প্রোডাক্ট দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের হেলথটা ভালো রাখার জন্য কিন্তু আমলকি কিংবা ওয়াটার সলিউবল ফাইবার পাবো। সাথে সাথে আমাদের যে পিরিয়ডাল ড্যামেজ, সেই ড্যামেজটাকে রিডিউস করার জন্য অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে মাল্টি ক্যারোটিন এবং ন্যাচারাল পাবো।
লিভারটাকে ভালো রাখার জন্য নিউট্রিসিল, এছাড়া ওয়েট ম্যানেজমেন্ট একটা প্রোগ্রাম রয়েছে যেখানে চাইলে কিন্তু আমরা আমাদের ওভার ওয়েটটাকে কিন্তু কন্ট্রোল করতে পারি। শুধু তাই নয়, বাচ্চাদের মেমোরি বুস্টাপের জন্য বেশ কিছু প্রোডাক্ট রয়েছে, বাচ্চাদের বোন এবং মাসেল বৃদ্ধি করার জন্য প্রোডাক্ট রয়েছে, এছাড়া তাদের ইমিউনিটি বাড়ানোর জন্য আমরা এখানে তুলসী কিংবা ন্যাচারাল তুলে দিতে পারি। এছাড়া প্রেগনেন্সি মা কিংবা ল্যাকটেটিং পিরিয়ডে যে মা রয়েছে তাদের জন্য স্পেশালি কিছু প্রোডাক্ট রয়েছে। এছাড়া আমরা যে কেউ যাদের চুল এবং স্কিন এবং নেলকে ভালো রাখার জন্য আমরা বায়োটিন জেলি প্লাস দিতে পারি। সাথে সাথে রক্তে গ্লুকোজ লেভেলকে কন্ট্রোলে রাখার জন্য কিন্তু আমরা এই 3টে প্রোডাক্ট কিন্তু দিতে পারি। মেনোপজাল পিরিয়ডে আমাদের বিভিন্ন রকম উপসর্গ দেখা যায়, তো সেক্ষেত্রে সেই উপসর্গগুলোকে কন্ট্রোলে আনতে কিন্তু আমরা ব্ল্যাক রোজ এবং ক্যালম্যাক দিতে পারি। শুধু তাই নয়, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি দূর করতে পারি এবং আমাদের শ্বাসকষ্টজনিত যে বিভিন্ন রকম সমস্যা হয় সেগুলোকে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি এই প্রোডাক্টগুলো দিয়ে। সাথে সাথে অ্যানিমিয়া বা রক্তাল্পতা নিয়ন্ত্রণ করতে কিন্তু চেরি আয়রন, ন্যাচারাল সি এবং অল প্ল্যান্ট প্রোটিন পাউডার দিতে পারি। আর এটা হচ্ছে একটি স্পোর্টস নিউট্রিশন প্রোডাক্ট যেটা দিয়ে কিন্তু আমরা ইনস্ট্যান্ট এনার্জি লেভেল বাড়াতে পারি এনার্জি ড্রিঙ্কস দিয়ে, এবং একটা হোয়ে প্রোটিন, এক্সেস হোয়ে প্রোটিন মূলত যারা হাত করে। এরপর হোম কেয়ার রেঞ্জে ওদের বাড়িঘরের যাবতীয় জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এটা ব্যবহার করা হয়। তো এদের কিছু ফিচার্স রয়েছে, যেমন হাইলি কনসেন্ট্রেট, মানে ভীষণ ঘন, এর মধ্যে কোনো জল মেশানো থাকে না কিন্তু জল মিশে ব্যবহার করতে হয়, এবং ব্যবহারের পর জলটা তো কোনো না কোনো আমাদের পরিবেশের সাথে মিশে, কিন্তু পরিবেশেরও এটা বন্ধু, একদম ফসফেট ফ্রি প্রোডাক্ট। আর সাথে সাথে বলবো ডার্মাটোলজিক্যালি টেস্টেড, আমাদের স্কিনের উপর কোনো রকম কোনো ইরিটেশন বা র্যাশ এগুলো কিন্তু সৃষ্টি করে না। বায়োক্রেস্ট ফর্মুলায় তৈরি, যে কারণে কিন্তু এটা আমাদের স্কিন ফ্রেন্ডলি এবং ইকো ফ্রেন্ডলি এবং ভীষণ ঘন এই সমস্ত প্রোডাক্ট গুলো, আর ভেরি কস্ট এফেক্টিভ। হ্যাঁ, মানে আমরা বাইরের এমআরপি দেখে অনেক সময় ভয় পেয়ে যাই যে প্রোডাক্টটা দামি, কিন্তু যদি আমরা ইউজটা ঠিকঠাক ভাবে জেনে নিতে পারি তাহলে কিন্তু কস্টবার ইউজটা কিন্তু অন্যান্য যে কোনো প্রোডাক্টের থেকে কিন্তু কম হয়। নন টক্সিক প্রোডাক্ট, যে কারণে সাথে সাথে তো কোনো টক্সিসিটি ঘটায় না, কিন্তু লং টার্ম টক্সিসিটিও কিন্তু ঘটায় না, এবং নন কস্টিক প্রোডাক্ট। আর কনসিস্টেন্সি মানে এটা কিন্তু আমরা লাগাতার ব্যবহার করি, আজকে বিজনেসটা করছি বলে যে এই প্রোডাক্টগুলো ব্যবহার করি তার নয়, এটা কিন্তু আগেও আমরা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতাম। আর এখানে আমরা দুটো লোগো দেখতে পাচ্ছি, একটা সেফার চয়েস এবং বায়োক্রেস্ট ফর্মুলা। এটা হচ্ছে আমেরিকান, একটা ইউএস এর ইপিএ থেকে, মানে পরিবেশ সুরক্ষা দপ্তর এই লোগো দুটো আমাদের হোম কেয়ার পণ্যগুলোতে ব্যবহারের একটা সুযোগ দিয়েছে। এগুলো নিশ্চিত করে যে একটা হাইক্লিনিং পারফরমেন্স দেয়, এটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি, সাথে সাথে আমাদের স্কিন ফ্রেন্ডলি। তো এখানে কি কি প্রোডাক্ট দেখতে পাচ্ছি না, আমরা এলওসি যেটা মাল্টিপারপাস ক্লিনার, এছাড়া জামা কাপড় ধোয়ার, বাসন মাজার প্রোডাক্ট, এবং বাড়িকে জীবাণুমুক্ত রাখার জন্য ডিসইনফেক্টেন্ট রূপে পারফিউম, যে কোনো গ্রিজি দাগ সেগুলোকে আমরা কিন্তু তুলে দিতে পারি জুমের মাধ্যমে, এবং মেটাল সারফেস পরিষ্কার করার জন্য কার ওয়াশ, এবং গাড়ি ধোয়ার পর গাড়িটাকে কিন্তু আমরা পালিশের জন্য এছাড়া একটা চাষবাসের দারুণ প্রোডাক্ট রয়েছে অ্যাক্সাইড কি, এটা আমরা রাসায়নিক সার কিংবা কীটনাশকের সাথে মিশিয়ে দিলে কিন্তু তার গুণমানটা অনেকটা বাড়িয়ে দেয়। আর এই নিচে দেখতে পাচ্ছি এগুলো ডিউরেবল গুডস রেঞ্জের প্রোডাক্ট, এখানে আমি চাইলে কিন্তু আমার বাড়ির যে ভেতরের যে দূষণ সেই দূষণটাকে কিন্তু পিউরিফাই করে অ্যাটমসফিয়ার মিনি, কিংবা এসি গাড়ির মধ্যে যে দূষণ সেটাকে পিউরিফাই করার জন্য অ্যাটমসফিয়ার ড্রাইভ, এবং এটা একটা কুকিং ইউটেন্সিল যেখানে চাইলে কিন্তু আপনি বিনা তেলে রান্না করতে পারবেন। শুধু তাই নয়, খাদ্যের টেস্ট কিন্তু এবং টেস্টটা ঠিক বজায় থাকবে, এবং খাদ্যের ভিটামিন মিনারেলটাও কিন্তু সুরক্ষিত রাখে। আর এটা একটা অলিভ অয়েল, একটা নন কোডলাইন প্রোডাক্ট, ভোজ্য তেল। এরপর চলে যাব পার্সোনাল কেয়ার রেঞ্জে, যেটা আমাদের সকাল থেকে রাত অবধি রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যে সমস্ত পার্সোনাল গ্রুমিংয়ের জন্য যে সমস্ত প্রোডাক্ট লাগে, এদের ফিচার্স গুলো একটু দেখে নেবো। যে সমস্ত প্রোডাক্ট আমাদের সরাসরি স্কিনে লাগে তো সেটা কিন্তু কোনো রকম রেসিডিউ রাখে না, জল দিয়ে ধোয়ার পর কিন্তু সাথে সাথে এটা ওয়াশেবল হয়ে যায়। এরপর এবং বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো কিন্তু নন স্টিকি, নন গ্রিজি, এই নয় আমার এটা স্কিনের মধ্যে চিপকে থাকবে কিংবা চটচটে, এই জিনিসটা কিন্তু নয়। এছাড়া পিএইচ ব্যালেন্স এফেক্ট, মানে আমাদের যে সমস্ত প্রোডাক্ট গুলো আমাদের সরাসরি স্কিনে লাগে, যেমন ধরুন হচ্ছে আমাদের বডি লোশন কিংবা শ্যাম্পু, তো এই সমস্ত প্রোডাক্ট গুলো যখনই আমার স্কিনের উপর একটা আস্তরণ তৈরি করে এটা কিন্তু স্কিনের পিএইচ এর লেভেলে পরিবর্তিত হয়ে যায়, যে কারণে কিন্তু এক্সট্রা করে সেলের কোনো রকম ড্যামেজ হয় না। নন টক্সিক প্রোডাক্ট,
সাথে সাথে তো টক্সিসিটি ঘটায় না এবং লং টার্ম টক্সিসিটি ঘটায় না, এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড। আর সর্বোপরি বলবো যে গ্রেট ভ্যালু ফর মানি, মানে প্রতিটা প্রোডাক্ট তার যথাযথ মূল্য দেয়, 1 টাকাও কিন্তু আপনাকে বেশি দিতে হবে। কি কি প্রোডাক্ট পাচ্ছি এখানে, ছোট বড় সবার জন্য কিন্তু টুথপেস্ট, ব্রাশ পাচ্ছি, 4 ধরনের শ্যাম্পু, কন্ডিশনার, এবং রয়েছে এখানে 2 ধরনের তেল। একটা তো আমরা এই পার্সোনাল 100% পিওর কোকোনাট অয়েল, যেটাকে এডিবল অয়েল হিসেবে কিন্তু ব্যবহৃত হয়। এছাড়া হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার এই রয়েছে। আর মূলত ওপরে ডাইনামাইট রেঞ্জটা মূলত মেল গ্রুমিং রেঞ্জ। ছেলেদের হচ্ছে ডিওডোরেন্ট, 5 ধরনের ডিওডোরেন্ট রয়েছে, আর ফেস ওয়াশ, সেভিং ফোম, আফটার সেভ লোশন রয়েছে। এছাড়া মেয়েদের জন্য 3 ধরনের ডিওডোরেন্ট, পাউডার, বডি ওয়াশ কিংবা বডি লোশন, এবং 5 ধরনের কিন্তু আমরা সাবান দেখতে পাচ্ছি। বিউটি কেয়ার রেঞ্জের কিছু বিশেষত্ব রয়েছে, যে প্রোডাক্টগুলো হচ্ছে নন কমেডোজেনিক। নন কমেডোজেনিক মানেটা কি না, এটা হচ্ছে আমার কিন্তু লোমকূপ গুলোকে কিন্তু বন্ধ করবে না। লোমকূপ বন্ধ হয়ে গেলে কিন্তু স্কিন ইরিটেশন কিংবা পিম্পল, একনের মতো সমস্যার সৃষ্টি হয়, সেই জায়গায় এই প্রোডাক্টগুলো নন কমেডোজেনিক। ডার্মাটোলজিক্যালি টেস্টেড, মানে স্কিন বিশেষজ্ঞ দ্বারা পরীক্ষিত, কোন রকম স্কিন ইরিটেশন, র্যাশ ইত্যাদি সৃষ্টি করবে না, এবং পিএইচ ব্যালেন্সকে মেনটেন করে দেবে। সাইডে দেখতে পাচ্ছি যে আর্টিস্টি, এটা ওয়ার্ল্ডের টপ 5 ফ্লেমার, হ্যাঁ, প্রিমিয়াম বিউটি ব্র্যান্ড। এটা বিশ্বের প্রথম 5টার মধ্যে একটা আর্টিস্টি। এছাড়া আরো একটা রেঞ্জ রয়েছে, এটা মূলত সস্তা রেঞ্জ, অ্যাটিটিউড। এখানে আপনি ফেস ওয়াশ, নাইট ক্রিম, ডে ক্রিম দিয়ে যেমন ডেইলি স্কিন কেয়ার করতে পারবেন, আর নর্মাল রেঞ্জ দিয়ে, সাথে সাথে কিন্তু হার্বাল রেঞ্জেরও প্রোডাক্ট পাবেন। এছাড়া স্কিন বেসিসে, যা কারো যদি ড্রাই স্কিন হয় কিংবা কারো যদি অয়েলি স্কিন হয়, তাদের জন্য আলাদা আলাদা রকম ফেস ওয়াশ এবং কিন্তু ময়েশ্চারাইজার রয়েছে। এছাড়া আমাদের সান প্রোটেকশন ফ্যাক্টর হিসাবে সানস্ক্রিন রয়েছে, যেটা ইউভি রেটাকে প্রোটেক্ট করে। এছাড়া যাদের পিম্পলের সমস্যা, ব্রণের সমস্যা, তাদের জন্য স্পেশালি প্রোডাক্ট রয়েছে, পিম্পল কন্ট্রোল ফেস ওয়াশ, স্পট কারেক্টর, এবং এটা হচ্ছে মূলত উইকলি স্কিন কেয়ার রেঞ্জ, ফেস স্ক্রাব এবং ফেস মাস্ক, এটা দিয়ে আমি কিন্তু ফেসিয়াল করতে পারি। এবং বেশ কিছু কসমেটিক রেঞ্জের প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি, আর এখানে নাম আমি বলছি না, সময় ভেরি লিমিটেড। চলে যাচ্ছি নেক্সট, আর্টিস্টি রেঞ্জের ক্লিনজার, লাইট লোশন এবং মাল্টি প্রোটেক্ট লোশন, এটা হচ্ছে ডেইলি স্কিন কেয়ারের জন্য লাগে। আর এইদিকে লাগছে মাস্ক এবং ক্রিমি মাসাজ এবং স্ক্রাব, এটা হচ্ছে ফেসিয়াল রেঞ্জের প্রোডাক্ট, আমি সপ্তাহে 1 থেকে 2 বার কিন্তু ব্যবহার করতে পারি। এছাড়া আরো কিছু স্পেশালিটি প্রোডাক্ট আছে, যেমন ধরুন 30 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের জন্য রয়েছে ইউটেক্সন কালেকশন, 40 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের জন্য ইউটেক্সন আলট্রা কালেকশন। এছাড়া যাদের হাইপার পিগমেন্টেশন রয়েছে, তাদের জন্য আইডিয়াল রেডিয়েন্স কালেকশন, এবং ফ্রি রেডিক্যাল ড্যামেজ রিডিউস করার জন্য আমাদের ভিটামিন সি A+H ফর্মুলা। এবং এটা একটা নিউলি লঞ্চ করেছে প্রোডাক্ট আর্টিস্টি সিলেক্টেড পার্সোনালাইজড সিরাম, এর সাথে 5টি অ্যাম্পলিফায়ার আছে। আপনি কিন্তু প্রয়োজন মতো সিরামের সাথে অ্যাড করে কিন্তু রিঙ্কেল কিংবা আমার স্কিনের যে হাইড্রেশন লেভেল কিংবা ব্রাইটনিং কিংবা দাগ ছোপগুলোকে কিন্তু রিডিউস করতে পারবেন। আর এটা মূলত আমরা একটা ডেমোস্ট্রেশন দেখে নেব। যাই হোক, এখন আমরা দুটো প্রোডাক্টের ডেমনস্ট্রেশন করে দেখে নেবো যে প্রোডাক্টটা সত্যি কাজ করে কিনা। আমরা জানি যে একটা দুটো লোহাকে যদি বাতাসের সংস্পর্শে রাখি সেটা কিন্তু মরচে পড়ে নষ্ট হয়, কিংবা একটা আলুকেও যদি কেটে রাখি কিছুক্ষণ পরে তামাটে বর্ণ ধারণ করে। ঠিক তেমনি আমাদের শরীরেও কিন্তু অক্সিডেশনের কারণে কিন্তু ফ্রি রেডিকেল তৈরি হয়, যার ফলশ্রুতিতে আমাদের শরীরে বিভিন্ন ক্যান্সার, হৃদরোগের মতো দুরারোগ্য ব্যাধির শিকার হয়। তো এই সমস্ত ব্যাধি থেকে মুক্ত থেকে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খেতে হবে। তো সেই জায়গায় আমাদের হাতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে ন্যাচারাল সি ফুড সাপ্লিমেন্ট, যেটা খেতে হয়। এছাড়াও রয়েছে আর্টিস্টি ইন্টেন্সিভ স্কিন কেয়ার ভিটামিন C+H ফর্মুলা। এই দুটোই কিন্তু যে কোনো ফ্রি রেডিক্যাল ড্যামেজকে সরিয়ে দিতে পারে। না, আমি একটা আলুকে দুটো ভাগে কেটে রেখেছিলাম, তো এটা কিন্তু কিছুক্ষণ রাখলে তামাটে বর্ণ ধারণ করতো। যাই হোক, আমি এর মধ্যে কেমিক্যাল হিসেবে আয়োডিন লোশন দিচ্ছি। তো এটাকে জাস্ট এটার উপরে আমি আমাদের এই ন্যাচারাল সি, যেটাকে আমি ডাস্ট ফর্মে রেখেছি, তো এটাকে আমি এর মধ্যে দিলাম। তো এটা মনে হচ্ছে পুরো ভিডিওটা মনে হচ্ছে পুরোটা হলো না, না 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 গো,
আরেকবার করে দিচ্ছি, সরি 50% হয়েছে, একটু ভুলে সাউন্ডটা একটু ভালো করো, সাউন্ডটা বাড়িয়ে দাও। মেশিনের সাউন্ডটা একটু বড়। যাই হোক, এখন আমরা দুটো প্রোডাক্ট ভিটামিন সি প্লাস এইচ এর ফর্মুলা, এই দুটোই কিন্তু যে কোনো ফ্রি রেডিক্যাল ড্যামেজকে সরিয়ে দিতে পারে। না, আমি একটা আলুকে দুটো ভাগে কেটে রেখেছিলাম, তো এটা কিন্তু কিছুক্ষণ রাখলে তামাটে বর্ণ ধারণ করতো। যাই হোক, আমি এর মধ্যে কেমিক্যাল হিসেবে আয়োডিন লোশন দিচ্ছি। তো এটাকে জাস্ট এটার উপরে আমি আমাদের এই ন্যাচারাল সি, যেটাকে আমি ডাস্ট ফর্মে রেখেছি, তো এটাকে আমি এর মধ্যে দিলাম। দেখুন কত সহজেই ফ্রি রেডিক্যালটাকে সরিয়ে দিতে পারছে। শুধু তাই নয়, আমি আর একটা আলুর মধ্যেও আয়োডিন লোশন অ্যাড করছি। এবার এর মধ্যে আমাদের আর্টিস্টির ভিটামিন সি, এটা জাস্ট 1 ফোঁটা দিচ্ছি। দেখুন, তাহলে আপনারাই বলুন যে আমাদের প্রোডাক্ট সত্যি কাজ করে কিনা। থ্যাংক ইউ। ওকে, So thank you. Over to host. থ্যাংক ইউ, দারুন দারুন দারুন, থ্যাংক ইউ মানিক দা, থ্যাংক ইউ সাগরিকা দি, একটা ভেরি ভেরি বিগ হ্যান্ড। অসাধারণ, আমরা প্রত্যেকে শুনলাম একটা কনসেপ্ট। আমি আর স্পেশালি থ্যাংক ইউ সবাইকে যারা 1 ঘন্টা ধরে প্ল্যানটা সুন্দর করে শুনলেন, এবং তার মধ্যে ভেরি স্পেশাল একদম থ্যাংক ইউ যারা নতুন বন্ধুরা যারা ইউটিউব লাইভে এবং জুমে শুনলেন। আমি প্রথমেই বলেছিলাম যে এই কনসেপ্টটা পুরো 1 ঘন্টা শোনার পরে আমি যে কথাগুলো প্রথমে বলেছিলাম নিশ্চয় অনেকখানি আপনারা মিল খুঁজে পেয়েছেন যে সত্যি এখন এই কনসেপ্ট একটা প্রত্যেকের কাছে একটা অসাধারণ একটা দিশা বর্তমান এই সিচুয়েশনে, এই কঠিন সিচুয়েশনের মধ্যে। তো যদি আপনাদের কিছু নতুন বন্ধুদের উদ্দেশ্যে স্পেশালি বলছি, যদি আপনাদের কোনো সেরকম যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো আরো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে যারা আপনাদের ডেকেছেন, যারা আজকে এই কনসেপ্টটা হয়তো আপনার আত্মীয় বন্ধু বান্ধব কেউ না কেউ আপনাকে আজকে এই কনসেপ্টটা শোনার জন্য ডেকেছেন, তাদের সঙ্গে বসে এটাকে আরো আপনি আলোচনা করুন সুন্দরভাবে, তাহলে আপনার একদম বিষয়টা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর তো এখানে এই এন্টারপ্রেনারশিপ প্রোগ্রামটা প্রায় এখানেই শেষ। তো আমরা আজকে এই ধরনের একজন সাকসেসফুল কাপলকে পেয়েছি, এবং যাদের একটা বিজনেস এক্সপিরিয়েন্স আপনারা কনসেপ্টটা শোনার মধ্য দিয়ে বুঝতে পারছেন, এবং তাদের অভিজ্ঞতা, তাদের সাকসেস জার্নি আমরা নিশ্চয়ই শোনার সুযোগটা হাতছাড়া করব না। বা যারা আমরা নতুন, আমরা কিভাবে ডিসিশন নিয়ে কাজটাকে স্টার্ট আপ করবো, বা যারা আমরা পুরনো আরো কিভাবে আমাদের কাজের গতিটাকে আরো বাড়িয়ে নেব, অবশ্যই আমরা সেটা ওনাদের মতো একজন সাকসেসফুল কাপলের কাছ থেকে অবশ্যই শুনে নেব। তো আমারও ওনাদেরকে আমি একটু বলে নিই যে আমারও ওনাদেরকে ডাকতে একটু স্পেশাল ফিলিংস, একটা প্রাউড ফিলিংস হচ্ছে যে ওনারা আমাদেরকে বিজনেসে এনেছিলেন, জয়েন করিয়েছিলেন আজ থেকে কয়েক বছর আগে। আমরা ওনাদের কাছ থেকে প্রথম প্ল্যানটা শুনেছিলাম। তো ইটস এ গ্রেট প্রাউড ফিলিং মুমেন্ট। তো আমি একদম টাইম ওয়েস্ট না করে একদম এগেন আমি একদম শর্ট অ্যান্ড সুইট একটা ট্রেনিং এর জন্য তো আমি ডেকে নিচ্ছি একটা ক্যাপসুল ট্রেনিং এর জন্য। হ্যাঁ, প্লিজ হেল্প মি ওয়েলকাম, তো প্লিজ হেল্প মি ওয়েলকাম অন ভার্চুয়াল স্টেজ মিস্টার মানিকলাল এন্ড সাগরিকা দাস। থ্যাংক ইউ অলকেশ বাবু এবং শ্রাবণী। যাই হোক, গুড ইভিনিং ওয়ান্স এগেন। নাম তো শুনেইছেন, আর আমরা দুজনেই স্কুল টিচার, কিন্তু এই সাইড বাই সাইড এই বিজনেসটা বিল্ড করে কিন্তু আমরা অনেক বেশি ইনকাম করছি বিজনেস থেকে। তো
তো এখন মূলত আমরা আমাদের সেই অভিজ্ঞতাই শেয়ার করব, যেটাকে কিন্তু আপনারা কাজে লাগিয়ে আপনারাও একটা সাস্টেনেবল এবং প্রফিটেবল ইনকাম সিকিউরিটি এনজয় করতে পারবেন। তো শুরুতেই বলি যে বিজনেসটাতে কি করতে হয় না, প্রথমত দুটো ডিসিশন নিতে হয়। ফার্স্ট হচ্ছে জয়েন করার ডিসিশন, আর নেক্সট হচ্ছে একটা স্ট্রং ডিসিশন নিতে হয় যে আমি বিজনেসটাই যতদিন না সফল হচ্ছি আমি কিন্তু টিকে থাকবো। কিন্তু আলটিমেট করতে হয় কি না, বিজনেসটা কিন্তু আমাদের যদি টোটাল কাজটাকে যদি 100% ধরি, তাহলে 98% কিন্তু এই বিজনেসটা অ্যাটিটিউডের উপর দাঁড়িয়ে আছে। অ্যাটিটিউড ব্যাপারটা কি না, যদি একটা গল্পের মাধ্যমে বলি এটা, যে একটা এইচএস এর রেজাল্ট বেরিয়েছে, কয়েকজন বন্ধু একসাথে যে কে কি করবে এরপর, না বন্ধুদের মধ্যে আলোচনা হচ্ছে, একজন বলছে আমি ডাক্তার হব, একজন বলছে আমি ইঞ্জিনিয়ার হব, কিংবা কেউ বলছে আমি উকিল হব, কেউ বলছে ব্যবসা করব। তো তারই মধ্যে একজন বন্ধু বলছে আচ্ছা তোরা কে কবে বিএমডব্লিউ গাড়িটা কিনতে চাস? তো যে ডাক্তার হবে সে বলছে আমার 5 বছর সময় লাগবে, ইঞ্জিনিয়ার বলছে আমার 8 বছর সময় লাগবে, আর যে উকিল হবে সে বলছে আমার 10 বছর সময় লাগবে, আর যে ব্যবসা করবে সে বলছে আমার 15 বছর সময় লাগবে। তো সঙ্গে সঙ্গে বলছে আচ্ছা তুই ব্যবসা করবি, তুই তো শুরু থেকে ইনকাম করবি, তাহলে তোর এত বছর লাগবে একটা বিএমডব্লিউ গাড়ি কিনতে? তখন সে বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই কি বলতে চাইছিস? আমি তো তুই বলতে চাইছিস যে বিএমডব্লিউ গাড়ি কেনার কথা, আমি তো ভাবছি বিএমডব্লিউ কোম্পানিটা কেনার কথা। তো দ্যাট ইজ কল্ড অ্যাটিটিউড। হ্যাঁ, তো এই বিজনেসে অ্যাটিটিউড ব্যাপারটা কিভাবে কাজ করে না, এই বিজনেসে এরকম অনেকেই ভাবতে পারে আমি বিজনেসটা করছি প্রোডাক্টটা ইউজ করার জন্য, কেউ বলতে পারে আমি বিজনেসটা করছি যে প্রোডাক্টটা ডিসকাউন্টে পাবো বলে, আবার কেউ বলতে পারে আমি বিজনেসটা করছি বহু মানুষকে হেল্প করার জন্য। তো সুতরাং আপনার উপর ডিপেন্ড করছে যে আপনি বিজনেসটাকে কি পরিপ্রেক্ষিতে নিচ্ছেন। অনেকে বিজনেসটা প্ল্যান শোনাতে যায়, মনে মনে ভাবে ও বোধ হয় জয়েন করবে না, বা ওর তো প্রচুর টাকা আছে, বা আমি মনে হয় ঠিকঠাক বলতে পারবো না। অ্যাকচুয়ালি